ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 47-48 জন। এবং ফার্স্টে আমি চলে যাচ্ছি একটু গ্রুপের অবস্থা দেখতে, যে আপনাদের লাস্ট ক্লাসে কি কি করানো হয়েছিল এবং কি কি হোমওয়ার্ক দেওয়া ছিল তা একটু দেখতে যাচ্ছি। সবগুলো দেখবো না যদিও আজকে। আচ্ছা, যেহেতু আজকে আমাদের 21শে ফেব্রুয়ারিতে নিয়ে যদি আমরা কাজ করতে যাই, সেহেতু আমাদের বাংলা লেখার দরকার হয়। তো আমরা বাংলা লিখবো, বাংলা লেখাটা আজকে শিখবো। আর আমরা ফেসবুক কাভার ডিজাইনটা আজকে টোটালি শেষ করব, সোশ্যাল মিডিয়া অ্যাডস আজকে আমরা শেষ করব টোটালি। আর সাথে পেপার অ্যাডটাও আজকে আমরা শেষ করব, আর সাথে আজকে আমরা ইমেজ এডিটিং শিখব। ঠিক আছে? তো ফার্স্টে আমরা চলে যাব বাংলা লেখালেখিতে, টেক্সটে, যাতে আমাদের বাংলা লেখাটা এই মুহূর্তে ক্লিয়ার হয়। অর্থাৎ আমরা এই মুহূর্তে সফটওয়্যার ইনস্টল করা শিখব, কিভাবে বিজয় সফটওয়্যার ডাউনলোড করব বা ইনস্টল করব এবং বিজয় লিখব। এখন বাংলা লেখালেখির জন্য মূলত আমরা দুটো সফটওয়্যার ইউজ করে থাকি, একটা হচ্ছে বিজয়, একটা হচ্ছে অভ্র। দুটো সফটওয়্যার আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে বিজয়, একটা হচ্ছে অভ্র। তো স্বীকৃতিপ্রাপ্ত কোনটা? স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু বিজয়। অভ্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে রিসেন্ট, কিন্তু অভ্রটা মার্কেট পায় নাই। অর্থাৎ আপনি আপনার বই খাতা বই পুস্তকে যেখানে যা লেখা দেখেন, পেপার পত্রিকা থেকে শুরু করে যে কোনো বাংলা কন্টেন্ট যেখানেই দেখেন, প্রতিটা জায়গায় কিন্তু বিজয় লেখা হয়। এবং বিজয়ের লেখালেখির ক্ষেত্রে রুলসটা কিন্তু একটু ভিন্ন রকমের। বিজয় বিজয়টা একটু হার্ড, যেখানে অভ্রটা ইজি। বাট বিজয়কে স্বীকৃতি দেওয়া হয়েছে ফার্স্টে বা অনেক শুরু থেকে বিজয় ছিল, বা বিজয় আমাদের মোস্তফা জব্বারের, বিজয় আমাদের একজন মন্ত্রীর, যে কারণে বিজয়টাকে সব জায়গায় ইউজ করা হয়, অভ্রকে ইউজ করা হয় না। তবে এর উত্তর হচ্ছে এইটা, যে বিজয় অনেক আগে থেকে জনপ্রিয়তা পেয়েছে, অভ্র রিসেন্ট জনপ্রিয়তা পেয়েছে বা কিছুদিন পরে জনপ্রিয়তা পেয়েছে। আর গভর্নমেন্টকে খাওয়াতে পারছে বিজয়, অভ্র গভর্নমেন্টকে খাওয়াতে পারে না। তাছাড়া এখানে পলিটিক্স জড়িত আছে। তো যাই হোক, তো আমাদেরকে বিজয় শিখতে হবে। বাংলাদেশে আপনি বাংলা টাইপিং করতে হলে আপনাকে বিজয় শিখতে হবে, এটা ম্যান্ডেটরি। আপনার অভ্র দিয়ে চলবে না। আপনি যদি অভ্র দিয়ে টাইপিং পারেন সেক্ষেত্রে মোস্ট ওয়েলকাম, কিন্তু আপনাকে বিজয় শিখতে হবে, এর কোনো বিকল্প ওয়ে নাই। হ্যাঁ, বিকল্প এরকম থাকতে পারে যে আপনি প্রথমে অভ্র দিয়ে লিখলেন, অভ্র দিয়ে লেখার পর সেটাকে অভ্র থেকে বিজয়ে কনভার্ট করলেন, এটা হতে পারে। যে আমরা প্রথমে মোবাইলে টাইপিং করে নিলাম, লাইক মোবাইলে আমরা টাইপিং মেসেঞ্জারে যেভাবে আমরা বাংলা লিখি, তো সেরকম করে আমরা বাংলা অভ্র দিয়ে লিখলাম। বা আহ, আমাদের বিজয় যে অভ্রর যে সফটওয়্যারটা মোবাইলে, এটার নাম কি জানো? রিদমিক, রিদমিক কিবোর্ড। তো আপনি চাইলে রিদমিক কিবোর্ড দিয়ে বাংলায় লিখলেন, লেখার পর সেটাকে বিজয়তে কনভার্ট করা যায় বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার বা বিভিন্ন থার্ড পার্টি ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কনভার্ট করা যায়। বাট আমাদেরকে বিজয়ের লেখাটা শিখতে হবে। মূলত আমরা যেসব জিনিস ইউজ করি সেটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু আমরা ইউজ করি না। যেমন ধরেন এই মুহূর্তে আমি ফেসবুক ইউজ করতেছি, ফেসবুক ইউজটা সোজা, যে একজন রিক্সাওয়ালাও কিন্তু ফেসবুক চালাতে পারে বা চালায়। তো ব্যাপারটা হচ্ছে ফেসবুক কিন্তু ইউজার ফ্রেন্ডলি। কিন্তু ধরেন আপনি যদি পিন্টারেস্টের কথা বলেন বা ইনস্টাগ্রামের কথা বলেন, একদিনে কিন্তু কেউ চালানো বুঝবে না, বা একদিনের মধ্যে লিঙ্কডইন একজন শিখবে না। তো ব্যাপারটা হচ্ছে ওইগুলা অপেক্ষাকৃত কম ইউজার ফ্রেন্ডলি। যেটা যত ইউজার ফ্রেন্ডলি সেটার ইউজার তত বেশি, বা সেটা ইউজার ফ্রেন্ডলি বলতে কি বুঝি, একজন ইউজার যখন সেটা ইউজ করবে, সে ফ্রেন্ডলি ভাবে এটা ইউজ করতে পারছে কিনা, তার কাছে এটা কি মনে হচ্ছে, সে ইউজ করে এটা উপভোগ করতে পারছে কিনা, প্রসিডিউর গুলো জটিল কিনা, একটা স্ট্যাটাস আপলোড করা, একটা পোস্ট আপলোড করা, এই অপশনগুলো খুব জটিল নাকি খুব ইজি, একজন মানুষ, অশিক্ষিত মানুষ, সে ইউজ করতে পারবে কি পারবে না। তো এইগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের এই মেক করা হয়, বিভিন্ন জিনিস মেক করা হয়। যেমন ধরেন একটা অ্যাড হতে পারে, একটা অ্যাপ্লিকেশন হতে পারে, একটা অ্যাপস হতে পারে, একটা সফটওয়্যার হতে পারে। ঠিক এগুলো যেমন আমি বলছি, এগুলো ইউজার ফ্রেন্ডলি কি জিনিস সেটা আমি বোঝানোর জন্যই বলছি। তো আমাদের বিজয় সফটওয়্যারটা ইউজার ফ্রেন্ডলি না, অর্থাৎ বিজয়টা একটু টাফ। অপেক্ষাকৃত আমাদের অভ্র যে সফটওয়্যারটা বা অভ্র দিয়ে আমরা যেগুলো লিখি সেটা আমাদের বেশি ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি মানে কি, একজন মানুষ যখন, একজন ইউজার যখন ইউজ করছে সে ফ্রেন্ডলি ভাবে ইউজ করতে পারছে কিনা। অর্থাৎ আপনি যদি বিজয় দিয়ে লেখেন, বিজয় কিবোর্ড দিয়ে যদি আপনি লেখেন, আপনাকে অনেক রুলস ফলো করতে হয়। যেমন ধরেন আগে রস্বীকার দিব না পরে রস্বীকার দিব, এরপর আসেন যুক্ত বর্ণ কিভাবে দিব, ব্যঞ্জন বর্ণ কিভাবে দিব, এরকম বিভিন্ন রুলস আছে, যেগুলো রুলস গুলো মেনে আমাদের বিজয় লেখালেখি করতে হয়। আর অভ্রর ক্ষেত্রে তেমন রুলস নাই, অভ্র হচ্ছে নিজের ইচ্ছা মতো লেখা যায় বা বাংলিশ লেখা যায়। যেমন ধরেন আমার, AMAR, আমার, আমি লিখলাম আমার ইংলিশে বা বাংলিশ যেটাকে আমরা বলি। তো আমি যদি AMAR আমার লিখলাম, সেই ক্ষেত্রে আমার অভ্রর মধ্যে লেখা চলে আসবে সরেয়া ময়াকার র। তো এরকম ফ্যাসিলিটিস গুলো আমাদেরকে অভ্র দিয়ে থাকে, কিন্তু বিজয় দেয় না। যদিও বিজয় কিছু পরিবর্তন বর্তমানে এসেছে এবং বিজয় ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য খুব চেষ্টা করছে। তা না হলে আসলে মার্কেট ধরে রাখতে পারবে না। বিজয় বর্তমানে যেরকম আছে এরকম যদি নেক্সট 8-10 বছর থাকে, মানে এটা যদি চেঞ্জ না করে তারা যদি এই মনোভাবে থাকে, এদিকে যদি অভ্র
তার মার্কেটিংটা চালিয়ে যদি একটু গভর্নমেন্ট ধরতে পারে, সেই ক্ষেত্রে বিজয় পড়ে যাবে। অভ্রকে নিয়েই মানুষ চিন্তা করবে বা মানুষজন অভ্র ইউজ করবে। যেমন যারা বাংলা টাইপিং করে, তারা রিদমিক, যারা কম মোবাইলে বাংলা টাইপিং করে, যারা যেমন ইয়াং জেনারেশনের কথা বলেন, তো তারা কিন্তু বিজয় কোনোদিন ইউজই করে নাই, বরং তারা অভ্র ইউজ করতে করতে, অভ্র বা রিদমিক যেটাকে আমরা বলতেছি, এটা কিন্তু তারা সবাই ইউজ করছে, বা এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি দেখে মানুষজন এটাকে সহজভাবে নিয়েছে। তো বিজয় যদি আলটিমেট তাদের জায়গা থেকে ওইভাবে স্টিল থাকে, তাহলে বিজয়ের জায়গা আস্তে আস্তে করে চলে যাবে, ওইখানে অভ্র এসে জায়গা দখল করে নেবে। তো যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে আমরা এখানে বিজয় শিখবো, কারণ গভর্নমেন্টের এখনো রুলস যে আপনি যদি গভর্নমেন্টের কোনো একটা অ্যাপ্লাই করতে চান, আপনাকে বাংলা টাইপিং দেখবে, এবং বাংলা টাইপিংটা হতে হবে বিজয় সফটওয়্যারের। অভ্রটা বাংলাদেশ কাউন্ট করে না। ঠিক আছে? হ্যাঁ, জেন ইব্রাহিম ভাই কিছু বলবেন? জেন ইব্রাহিম ভাই হাত উঁচা করেছে, কিছু বলবেন নাকি? জেনি ইব্রাহিম ভাই কিছু বলবেন? বিমল সাহা কিছু বলবেন? আমি বলতে চাচ্ছি যারা মানে বিজয় পারে তাদের জন্য তো কোনো সমস্যা নেই। জি, বিজয় যারা পারে তাহলে তো মোস্ট ওয়েলকাম, তাদের তো কিছু বলার নাই। ঠিক আছে, কারণ আমরা বিজয় অবস্থা তো এই জন্য বললাম। না না, বিজয় তো ভাইয়া বিজয় তো আপনাকে শিখতে হবে। আপনি অভ্র পারেন না না ভাই পারেন সেটা দেখার বিষয় না, বিজয় পারেন কিনা এটা দেখার মানে বিষয়। কিন্তু বিজয় ট্রাই আমার করা যায়, আমার কিন্তু আমার ইলেকশন সিএস নাই। এ আমার আমার ভাই সিক্স আমি সিএস এর মধ্যে বিজয় বিজয়টা আমি করতে অভ্র পারতেছি না, দুটাই পারি, বিজয়টা কিন্তু অ্যাড করতে পারতেছি না। গ্রাফিক্সে পারিছি না, ফটোশপটা লিখতে পারিছি না। হ্যাঁ, ওকে, আমরা শিখবো, বিজয় আমরা অভ্র সেটাই শিখবো, দুটাই ভালো পারি আমরা লিখতে। সেটাই শিখবো। ফট জি জি মানে কোনো অবস্টাকেল আছে কিনা যে ফটোশপের মধ্যে বিজয়টা আসে না আমার, এইটা প্রবলেম আর কি। আচ্ছা, আমরা অবশ্যই প্রবলেম মানে সলভ করব। জি। আর আচ্ছা, আমাদের থ্যাংক ইউ। বিজয় এই লেখালেখির কিছু প্রবলেম আছে, লেখালেখির প্রবলেমগুলো আমরা আজকে সলভ করব। জেন ইব্রাহিম ভাই কিছু বলবেন? ইব্রাহিম মাদবর ভাই কিছু বলবেন? না ভাই, আজকে আমি মানে হোমওয়ার্কটা জমা দিতে পারিনি ভাই, কাজের ওকে চাপে। ওকে। হ্যাঁ, বাসায় হ্যাঁ বলো। হোমওয়ার্কটা দেখবেন না ভাইয়া? আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি আমাদের বিজয় সফটওয়্যারটা আমরা কোথা থেকে পাবো। জি, শামীম তালুকদার একটু wait। আচ্ছা, আমরা বিজয় জাকির ভাইয়া বিজয় সফটওয়্যারটা আমরা কিভাবে পাবো তার লিংক আমি আগে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইউটিউবে অনেক আগে একটা ভিডিও রেখেছিলাম আপনাদের জন্য। তো আমাদেরকে কিন্তু যেসব সফটওয়্যার আমরা ইউজ করি, সেসব সফটওয়্যার কিন্তু হয় ক্র্যাক, না হয় এটার সিরিয়াল কোড দেওয়া বা টাকা দিয়ে কিনে, এরকম করে কিন্তু আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হয়। তো এখানে আমি যে বিজয় সফটওয়্যারটা আপনাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে এটার সিরিয়াল কি সহ, অর্থাৎ এটার সিরিয়াল কি দিয়ে দিয়েছে। ধরেন আমি বিজয় সফটওয়্যার কিনছি, কেনার পর আমি আপনাদের সবাইকে দিয়ে দিলাম। এইভাবে আমি যে সফটওয়্যারটা দিব এটা সেটা। তো এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। এটা হলো বিজয় 2016। তো বিজয় 2016 এই সফটওয়্যারটা আমি ইনস্টল করার জন্য একটা ভিডিও মেক করেছি, 5 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, 2019 সালের ভিডিও। তো যাই হোক, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে, এই যে ডেসক্রিপশন বক্সে এখানে ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোডের লিংক দেওয়া আছে। এই লিংকটা থেকে বিজয় সফটওয়্যারটা আমি প্রথমে ইনস্টল করব, ডাউনলোড করব। 2016 এই টোটাল ফোল্ডারটা আমি ডাউনলোড করার জন্য আমার এই যে বিজয় 2016 এখান থেকে ক্লিক করে আমি ডাউনলোড করছি। ফার্স্টে আমি ডাউনলোডে দিয়ে দিচ্ছি, তাহলে সফটওয়্যারটা আমার ডাউনলোড হয়ে যাবে। এবার কথা হচ্ছে ডাউনলোড, এটা তো জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, জিপ থেকে আনজিপ করতে হবে। এখন যারা জিপ থেকে আনজিপ পারে না, অনেকে আছে, একজন দুজন থাকলেও থাকতে পারে যারা জিপ থেকে আনজিপ পারে না। তবে আমার মনে হয় এখানে এরকম কেউ নাই যে জিপ থেকে আনজিপ পারে না। কেউ আছেন জিপ থেকে আনজিপ করা পারেন না? এটা শেখানো হয়েছে আগে। 56 জন আছে, কেউ কে একজন কি আছে যে জিপ থেকে আনজিপ পারে না? এই অনেস্টলি বলেন কেউ যদি থেকে থাকেন। আচ্ছা, যদি কেউ থেকে থাকেন সেই ক্ষেত্রে এই যে হাউ টু জিপ আনজিপিং এই ভিডিওটা দেখে নেবেন, যদি কেউ থেকে থাকেন। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নেবেন, এটা হলো 4 মিনিটের ভিডিও। তাহলে জিপ থেকে আনজিপ করা শিখতে পারবেন, এবং উইন্ডোজ সফটওয়্যারটা এখানে ইনস্টল করা শেখানো হয়েছে। ঠিক আছে, তো বিজয় সফটওয়্যারটা আমাদের ডাউনলোডে দিয়েছি, ডাউনলোড হচ্ছে, দেখি তো হয়েছে কিনা। এখনো হয় নাই, প্রসেসিং এ আছে। ডাউনলোড হওয়ার পর আমরা কথা বলি। হ্যাঁ বলেন, কার কি প্রশ্ন আছে বলে ফেলেন। ভাই বিজয় 21 নাই? হুম হুম। 2021? 21-এর ইয়ে পাই নাই, সিরিয়াল কি পাই নাই। আপনি কি, আপনার কাছে আছে কি সহ? না ভাইয়া, আমার তো 16 নাই, মানে আমি বিজয় ইউজই করি না। আচ্ছা, সফটওয়্যারটা আমরা এখন ডাউনলোড দিয়ে দিব। আপনার ডাউনলোড দিতে পারেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি, যাদের কাছে নাই তারা এখান থেকে লিংকটা নিয়ে ডাউনলোড করে নেবেন। আচ্ছা ভাই, আপনি চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয় আমাদের জন্য। জি, আমি তাহলে ভিডিওর লিংকটাই দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ভিডিওর লিংকটাই দিচ্ছি।
আচ্ছা ভাইয়া, বিজয় বাহান্ন সফটওয়্যারটা ইউজ করে আমাদের লাভ কি হবে? এই যে বাংলা লেখালেখি করতে হবে, বাংলাদেশি কাজ করতে হবে। 21শে ফেব্রুয়ারির জন্য আপনাকে একটা ব্যানার বানাইতে হলো, অ্যাড বানাইতে হলো, তখন কি দিয়ে লিখবেন? আপনি লিখবেন ওগুলা তো অভ্র দিয়েও লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওগুলা কি অভ্র দিয়ে লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, কিন্তু অভ্র তো স্বীকৃতি প্রাপ্ত না। অভ্র দিয়ে তো গভর্নমেন্ট সাপোর্ট করবে না, আমার ক্লায়েন্ট আপনার কাছ থেকে অভ্র নিবে না। আপনাকে আমি বলছি বিজয় দিয়ে লিখতে হবে, এখন কি করবেন? ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি। আচ্ছা, ভাইয়া এই ভিডিওটা দেখে নাও, আমি ইনস্টল করে শিখলাম, কিন্তু ওই সফটওয়্যারের লিংকটা কোথায় পাবো আর কি? এই যে ভিডিওটার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটার ডেসক্রিপশন ও বক্সে, এই যে ভিডিওর ভাই এখন তো গভর্নমেন্ট বলেই দেয় যে অভ্র দিয়ে লিখতে হবে, নিকুইজমেন্ট ফন্ট দিতে হবে। গভর্নমেন্টের কাজগুলো তো বলে দেয় না। আচ্ছা, আমার সফটওয়্যারটা ডাউনলোড শুরু হয়েছে, এই যে আর কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নেন। সবাইকে বলছি ঝটপট করে ডাউনলোড করে নেন। আর যারা পারেন তারা অন্য কাজ করতে পারেন। আমরা বিজয় সফটওয়্যারটা নিয়ে কাজ করা শুরু করলে আপনারা অ্যাড হবেন আর কি। fast.com যে আমরা যারা মানে বিজয় তো আমরা আগে থেকেই পারি, মানে আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে আপনারা যেটা দিবেন, এখন নাকি আমাদের আপনার কাছে যদি 2016 আগের সফটওয়্যার থাকে, তাহলে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেন, কারণ এটা তো আমার এটা তো আমার একদম সিরিয়াল কি সহ লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন, তাই আচ্ছা না? ঠিক আছে। আপনার কাছে যদি ব্যাকডেটেড সফটওয়্যার থাকে তাহলে 2016 ইউজ করেন আপনি, আর আপনার কাছে যদি 2016 অলরেডি থাকে তাহলে আপনি নেক্সট এর পরের সফটওয়্যার আপনি ইউজ করার চিন্তা করেন। ভাই কেমনে বুঝবো যে এটা 16 নাকি আগের? সফটওয়্যার তো লেখা থাকে, একটা সফটওয়্যারের মধ্যে লেখাই থাকে এটা কত সালের সফটওয়্যার, যখন ইনস্টল করবেন তখন লেখাই থাকে। ভাইয়া এই চ্যাট বক্সে যে লিংকটা আছে, এটাই কি ওই লিংকটা? জি, চ্যাট বক্সে আমি লিংক দিয়েছি, লিংকটা কপি করে রাখেন। জি ভাই। হ্যাঁ জাকারিয়া ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। আমার ল্যাপটপে যে বিজয় আগে থেকে ইনস্টল আছে, যদি আপনারটা ইনস্টল করতে ওটা কি আনইনস্টল করে নিতে হবে? আগে যদি থাকে সেটা আনইনস্টল করে নেবেন। আগে যদি 2016 আগের কোনো ভার্সন থাকে সেই ক্ষেত্রে আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করে নেওয়ার পরে তারপরে এটা করবো না? জি জি। আচ্ছা, আমি তো আজকে ঢাকার বাইরে আছি, হ্যাঁ, আমি মোবাইলে কাজ করতেছি, আমার ল্যাপটপ কাছে নাই, তাহলে আমি যদি এটা আবার ইয়েতে গিয়ে চ্যাট বক্সে পাবো কালকে জি জি, ঢাকায় গিয়ে? পাবেন, তাছাড়া গ্রুপে পাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি। জি শ্যামল ভাই, পোস্ট দেখবো। আচ্ছা, সফটওয়্যার আমাদের ডাউনলোড অলমোস্ট শেষের দিকে। আজকে এখানে আমি দেখতে পাচ্ছি রাউটার হ্যাং করেছে। আচ্ছা, রাউটার হ্যাং করে কেন, কেউ জানেন রাউটার হ্যাং করে কেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? ভাই মাঝে মাঝে রিস্টার্ট দিতে হয়, এক মাস দেড় মাস অন্তর রিস্টার্ট দিলে রাউটারটা ভালো থাকে আর কি। সেটাই, ওই রিস্টার্ট তো দেওয়া হয় না, ইলেকট্রিসিটিও যায় না, রিস্টার্টও দেওয়া হয় না, এর জন্য হলো এই অবস্থা, নেট স্লো পায় জি মাঝে জি মধ্যে। জি। এই রোজি আপু ক্লাসে জয়েন করতে পারে না? রোজি আপু, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি আপু জয়েন করেছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যাক, বেশ ভালো ভালো কাজ পেয়েছি আমরা। আচ্ছা, আমরা আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা সেখানে চলে যাচ্ছি। তো একটা সফটওয়্যার যখন জিপ আকারে ডাউনলোড হয়, সেই জিপ থেকে তো আনজিপ করতে হবে। তো জিপ থেকে আনজিপ করা আমরা শিখি। একটা সফটওয়্যার ডাউনলোড হয়েছে, সেটা জিপ আকারে দেখতেই পাচ্ছি। জিপ মানে কি? জিপ মানে হলো তালা মারা বা চেইন আটকানো, এখানে যেমন বেল্ট লাগানো। তো এটাকে মাউসের রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ারে দিলে আমাদের চলে আসে। তো এক্সট্রাক্ট ফাইল দিলাম, এখান থেকে অনুমতি চাচ্ছে সবগুলোকে আমি এক্সট্রাক্ট করবো কিনা, জাস্ট ওকে দিলাম এবং এক্সট্রাকশন চলছে। আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আগের যে জিপ ফাইল, আর এটা হচ্ছে নরমাল ফাইল। তো নরমাল ফাইল বা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি গেলাম। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটা লেখা আছে 2016। একজন জিজ্ঞেস করেছেন, ভাই আমি কিভাবে বুঝবো সফটওয়্যারটা কোন মানে কত সালের, কত ভার্সনের? তো সফটওয়্যার ফোল্ডারের মধ্যে লেখাই থাকে এটা কত ভার্সনের একটা সফটওয়্যার। তো এখানে আমাদের exe যে ফাইলটা, সেটা হচ্ছে এইটা exe ফাইল এটা। তো এই ফাইলটার মধ্যে আমরা জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এরকম আমাদের একটা ইনস্টলার আসলো। ঠিক আছে, এরকম একটা আমাদের ইনস্টলার আসলো। এখন এখানে লেখা আছে বিজয় 52 উইন্ডোজ এক্সপি বা 7, আর একটা হচ্ছে উইন্ডোজ 8। দেখেন 10 এর জন্য কিন্তু আসে নাই, 10 এর জন্য কিন্তু এখানে নাই, কিন্তু আমার কম্পিউটারে উইন্ডোজ 10 দেওয়া আছে। কিন্তু এখানে তো লেখা নাই কোথাও উইন্ডোজ 10। উইন্ডোজ এক্সপি 7 আছে, উইন্ডোজ 8 আছে। তো এটা কোনো প্রবলেম না, আমি এখানে 8 দিলেও হবে, 7 দিলেও হবে।
আমি এইটার মধ্যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমার ইনস্টলার চলে আসছে, সেখান থেকে আমার ইনস্টল করতে হবে। যেহেতু আমার অলরেডি একবার ইনস্টল আছে সেহেতু এখানে বলতেছে যে রিপেয়ার অর ফিনিশ। ঠিক আছে, তো আমার ভাইয়া সফটওয়্যারটা ওখানে এভাবে যে অন্যান্য লেখা আছে, হ্যাঁ ভাইয়া, ওখানে যে অন্যান্য লেখা আছে ওইটা কিসের জন্য? এটা ধরেন আপনি যদি উইন্ডোজ বাদ দিয়ে অন্য কিছু, ধরেন লিনাক্স চালাচ্ছেন আপনি, মানে উইন্ডোজ কি একটা অপারেটিং সিস্টেম, এরকম অপারেটিং সিস্টেম তো আরো আছে তাই না? একটা ম্যাকের জন্য হতে পারে, আপনি ম্যাক ইউজ করতেছেন, ম্যাকের উইন্ডোজ তো আর ম্যাকে তো আর আপনি উইন্ডোজ ইউজ করবেন না অ্যাপলে। এরপর আসেন আপনি লিনাক্স ইউজ করতেছেন অপারেটিং সিস্টেম, এরপর আসেন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, এক্সপি, ভিস্তা, বুঝতে পারছি? এই জন্য জি ভাই, অন্যান্য আমাদের তো এখন 10 আছে, আমরা কি 7টা দিব না 8টা দিব? 7 বা 8 দিবেন, 8 দিবেন। যারা 10 ইউজ করেন আমার মতো তারা এখানে 8 দিবেন। এরপর ইনস্টল আসবে, ইনস্টল হওয়ার পর এরকম ক্লোজ দিবেন, শেষ। এবার সফটওয়্যারটা যখন ওপেন হবে, সফটওয়্যারটা ওপেন করার জন্য আমরা উইন্ডোজে যে দেখবো যে আমাদের সফটওয়্যারটা বিজয় এখানে ইনস্টল হয়ে আছে, বিজয় আমরা ওপেন করব। তো ওপেন করার সময় সিরিয়াল কি চাবে, কিন্তু আমার এখানে সিরিয়াল কি চাচ্ছে না, কারণ আমি অলরেডি সিরিয়াল কি দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন এর নিচে একটা সিরিয়াল কি দেওয়া আছে আমার, এই সিরিয়াল কিটা থেকে এখান থেকে এই সিরিয়াল কি নিয়ে নেবেন। এই সিরিয়াল কিটা নিয়ে বসাই দেওয়ার পর আপনার বিজয়টা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর থেকে আপনার বিজয় একদম অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম করবে না। তাছাড়া এটার উপর একটা আলাদা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটার লিংক দিয়ে দেওয়া হয়েছে। জি বলেন, কার কি প্রশ্ন এই পর্যন্ত? আচ্ছা, বিজয় এরকম উপরে টপ বারে শো করানো যায়, ঠিক আছে, বিজয়ের এরকম উপরে টপ বারে শো করানো যায়। আর যদি টপ বারে না আসে, ধরুন আগে তো সফটওয়্যারটা ওপেন করতে হবে, সফটওয়্যারটা ওপেন আছে কিনা সেটা দেখার জন্য আমরা নিচে এই যে এখানে যে বারটা আছে এই বারে আমরা ক্লিক করতে পারি। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের বিজয় ওটা ওপেন করা এই মুহূর্তে নাই, সেই ক্ষেত্রে আমার বিজয়টা উইন্ডোজ থেকে ওপেন করে আসতে হবে। বিজয় ক্লিক দেওয়ার পরে এটা ওপেন হবে, তো ওপেন হয়ে একদম উপরে টপ বারে চলে আসে। আর যদি টপ বারে না পান তাহলে এখান থেকে পাবেন, এই যে এখান থেকে বিজয় পাবেন। যদি টপ বারে না পান তখন আপনি এখানে পাবেন। এবার আসেন, বিজয় তো লেখালেখি করবেন, কিন্তু লেখালেখি হওয়ার জন্য তাকে ফাইল লাগবে। ফাইল নেওয়ার জন্য আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, সেটা যে কোনো ডকুমেন্ট হলেই হবে। জাস্ট লেখালেখি শেখার জন্য আমরা একটা ফাইল নিলাম। আচ্ছা, এই যে যে পেজটা আমরা নিয়েছি এই পেজটা লম্বালম্বি হয়ে গেছে, মানে আড়াআড়ি তো হয় না, লম্বালম্বি হয়ে গেছে। আমি ধরেন চেয়েছি আড়াআড়ি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি লম্বালম্বি, মানে এটা কি বলে পোর্ট্রাইট। আমি চেয়েছিলাম ল্যান্ডস্কেপ, কিন্তু আমার হয়ে গেছে পোর্ট্রাইট। এখন আমি এটাকে আড়াআড়ি করব কিভাবে? এটাকে আড়াআড়ি করার জন্য আমরা চলে গেলাম মেনু বারের ইমেজে, ইমেজ রোটেশন আছে, ইমেজ থেকে ইমেজ রোটেশন, সেখান থেকে আমরা এটা ঘুরাই দিতে পারি। ইমেজ রোটেশন তো বুঝি আমরা, একটা ফাইলকে রোটেট করা হচ্ছে, অর্থাৎ এটাকে ফাইল রোটেশন বললে আরো ভালো হইতো, কিন্তু অপশনটা হচ্ছে ইমেজ রোটেশন। ঠিক আছে, তো এখানে 90 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরলে তো একই জায়গায় থাকবে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে হলো ঘড়ির কাঁটা যেমন ডান দিকে ঘুরে, এটা ডান দিকে ঘুরবে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডান দিকে ঘুরে এরকম আমার এক সাইড ঘুরে আসলো, অর্থাৎ পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে চলে আসলো। এটা কই থেকে গিয়েছি? এটা ইমেজ থেকে ইমেজ রোটেশনে গিয়েছি, সেখান থেকে আমি এরকম করে 90 ডিগ্রি ঘুরে দিয়েছি। এরপর আসেন আমরা লেখালেখি করব বাংলা, বাংলা লেখার জন্য আমাদের বাংলা ফন্ট লাগবে, বাংলা ফন্ট কই পাবো? বিজয় আমরা ইনস্টল করেছি, বিজয়ের এই যে উপরে যে টপ বারে যে সেটা শো করতেছে একটা, এই যে একটা বার শো করতেছে, এই বারের মধ্যে লেখা আছে ইংলিশ, খেয়াল করেন এখানে লেখা আছে ইংলিশ। তো আমি যদি এখন টাইপ টুলে যাই, টাইপ টুলে যে ধরেন লাইক আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যে জাস্ট একটা ক্লিক করলাম এবং ক্লিক করে সেখানে আমি লেখালেখি শুরু করে দিলাম। এখানে লেখা আছে ইংলিশ, এবং আমাদের যে ফন্টের মধ্যে তো অনেকগুলো ফন্ট আছে। ধরেন ফন্টের মধ্যে দেওয়া আছে এরিয়াল, এবং এখানে ফন্টের সাইজ আছে, ফন্টের সাইজ আমরা বড় ছোট করতে পারতেছি। এরপরে এই ফন্টটা আমরা যদি আরো অন্যান্য স্টাইলিস্ট ফন্টে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে কন্ট্রোল টি দিলে আমাদের ক্যারেক্টারের প্যানেল আসে। ক্যারেক্টার, এই যে ডান সাইডে ক্যারেক্টারটা আসতেছে বা যাচ্ছে, এই ক্যারেক্টার তো শেখানো হয়েছে হাসানুর। জি ভাইয়া। আচ্ছা, সেখানে ক্যারেক্টার যদি আমার এখানে না থাকে, আমি কন্ট্রোল টি দিয়ে আনতে পারি, কিন্তু কন্ট্রোল টি দিয়ে তো ট্রান্সফর্ম হয়। তো আমার এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে আমার ক্যারেক্টারই আসে। তাছাড়া আমার এই ক্যারেক্টার যদি আমি খুঁজে না পাই বা না আসে, প্রবলেম হয় বা কঠিন লাগে, সেই ক্ষেত্রে আমরা মেনু বারের টাইপ থেকে প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল, একটু খেয়াল করেন, আমরা কেউ কোনো কাজ করবেন না, জাস্ট দেখেন, একটু পরে আমি কাজ করতে দিব। তো টাইপ থেকে প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল, তো ক্যারেক্টার প্যানেলে গেলে আমাদের এই প্যানেলটা আসে, সেই প্যানেল থেকে আমি চাইলে যে কোনো কাজ করতে পারি।
কিন্তু আমরা যদি এখন ফন্ট সিলেক্ট করে এই ফন্টটাকে সিলেক্ট করে এরিয়ালের পরে আরো অনেক ফন্ট আছে, সেসব ফন্টে রোবোটো যেমন এটা, এরপরে আরো ফন্ট আছে, এরকম একটা ফন্টে যাই, তাহলে কিন্তু ওই ফন্টটাই চেঞ্জ হয়। এখন আমি যদি বাংলা কোনো ফন্টে যাই বা বাংলা লিখতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে সেইটা আমাদের দেখার বিষয়। তো এই মুহূর্তে উপরে কি লেখা, উপরে কিন্তু ইংলিশ, অর্থাৎ বিজয়ের মধ্যে আমার ইংলিশ দেওয়া, আমার দরকার বাংলা ফন্ট। বাংলা ফন্টের নাম হচ্ছে সুতনয় এমজে। আপনি যখন আপনার কম্পিউটারে বিজয় সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন বা করবেন, তখন সুতনয় এমজে অটোমেটিকই ডাউনলোড হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে। সুতনয় এমজে বা সাটানাই বলা হয়, কিন্তু সুতনয় এমজে এই ফন্টটা বিজয়ের সাথে ইনভলভ থাকে, অর্থাৎ বিজয়ের সাথে ইনক্লুড থাকে। তারপরেও কারোর কম্পিউটারে দেখা যাবে এটা সাপোর্ট করবে না, তখন আপনাকে সুতনয় এমজে ফন্ট ডাউনলোড করে নিতে হইতে পারে। কারোর কম্পিউটারে এটা যদি ঝামেলা করে, সেই ক্ষেত্রে ডাউনলোড করে নিতে হইতে পারে। তো ডাউনলোড করাটা আমরা শিখাবো। তো আপনার এই মুহূর্তে দরকার ফন্ট, কারণ আগে আমরা ফন্টটারে সিলেক্ট করব। এখন এইখানে যদি আপনি এরিয়াল ফন্টের জায়গায় রোবোটো ফন্ট নিয়ে লিখতে চান বা রোবোটো ফন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আমরা কি করব? এটারে প্রথমে সিলেক্ট করব, যেহেতু লিখে ফেলছি এটারে প্রথমে সিলেক্ট করলাম। এরপর আমি ফন্টের এই ঘরের মধ্যে যে ফন্টের নামের মধ্যে যে রোবোটো লিখলাম, ROBOTO, রোবোটো লেখা সার্চ করলাম। তো ROBO যখন লিখেছি, তখনই কিন্তু আমার আরো সিরিয়ালের সব শো করছে, যেখানে যেখানে আরো আছে সেগুলো আমার সব শো করেছে। তো আমি যদি এখানে রোবোটো লেখাই দেই, তাহলে তো আমার রোবোটের মধ্যে যা যা আছে সবগুলো শো করবে। রোবোটের মধ্যে যেগুলো ফন্ট ফ্যামিলি, এটাকে বলে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ রোবোটো ফ্যামিলি। রোবোটো ইতালিক, রোবোটো হ্যাঁ, মিডিয়াম। রোবটও কি থাকবো না ডাউনলোড করতে হবো? এটা তো ডাউনলোড করছি, এটা তো ইংলিশ ফন্ট, এটা রোবোটো, এটা আমি ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, দ্যাটস আমার এখানে আছে। যেমন ধরেন এরিয়াল। তবে রোবোটো কি ইন্টারন্যাশনাল ফন্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইন্টারন্যাশনাল ফন্ট বলতে কি বুঝেন? ইন্টারন্যাশনাল মানে কি ভাই? মানে রোবোটো এটা সব জায়গাতে কাজ করা যাবে, এটাই বুঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোবোটকে বলা হয় গুগল ফন্ট। গুগল ফন্ট সব জায়গায় ইউজ করা হয়। বুঝতে পারছি? রোবট হলো ইংলিশের জন্য। যেমন আমরা বই পুস্তকে টাইমস নিউ রোমান ইউজ করি বা এরিয়াল ইউজ করি, তো এরকম বর্তমানে সব জায়গায় রোবোটো ফন্ট ইউজ করা হয়। বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় রোবোটো ইউজ করা হয়, অর্থাৎ বই পুস্তকে আমরা আগে ইউজ করতাম টাইমস নিউ রোমান বা এরিয়াল, কিন্তু বর্তমানে ইউজ করা হবে রোবোটো, কারণ এটাকে বলা হয় গুগল ফন্ট। এটা পপুলারিটি পেয়েছে। ম্যাক্সিমাম ওয়েবসাইট, ধরেন 90% ওয়েবসাইটের ফন্ট থাকে রোবোটো ফন্ট। তো যেমন ধরেন এরিয়াল ফন্ট আমার যদি দরকার হয়, তাহলে আমি এখানে যে কি লিখবো? এরিয়াল লিখবো। আমার যদি এখানে টাইমস নিউ রোমান লাগে, তাহলে আমি এখানে লিখবো টাইমস নিউ রোমান, তাই না? টাইমস নিউ রোমান রেগুলার, এই যে টাইমস নিউ রোমান এখানে আসলো। তো এরকম করে আমি ফন্টটা লিখতেছি, আগে তো এখানে যে লিখতে হবে। এখন আমি যদি আগেই এখানে ইংলিশের জায়গায় বিজয় ক্লাসিকটা আগেই যদি দিয়ে দেই, এবং এইখানে এসে যদি আমি রোবোটো সার্চ করি, তাহলে আমি দিতেছি আমি দিচ্ছি আর দিলাম, কিন্তু ঠিক আছে আমি দিলাম আর দিতেছি সি, আসলো। খেয়াল করেন, আমি কিন্তু এখানে লিখেছি টাইপিং করেছি কিন্তু আসছে সি। আমি দিলাম ও, আসছে ও। আবার দিলাম, তাহলে আবার আসছে সি। এবার এম দিলাম, আসছে জি। আমি কিন্তু কিবোর্ডে লিখেছি এম, কিন্তু আমার ওইখানে আসতেছে জি। এর কারণ কি হাসানুর? ভাইয়া উপর ওই টাইটেল বারের মধ্যে ইংলিশ লেখা। ওই জায়গায় টাইটেল বারের মধ্যে ইংলিশ থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই উপরে টাইটেল বারের মধ্যে আমাদের বিজয় বান্দর যে টাইটেল বার, সেটার মধ্যে আমাদের ইংলিশ লেখা থাকতে হবে, কারণ আগে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে চেঞ্জ করে ফেলি, তাহলে কিবোর্ডের লেআউট তো চেঞ্জ হয়ে গেল। এই জন্য আমার প্রথমে লেআউটটা চেঞ্জ করা আছে, লেআউট এই বিজয় ক্লাসিক করা আছে, এই জন্য এমন হচ্ছে। আচ্ছা, এবার আমরা কি করব? আমাদের এখানে ইংলিশটা দিলাম, দিয়ে আমাদের বিজয়ের যে ফন্ট, সেই ফন্টটা আগে লিখতে হবে। বিজয়ের ফন্টের নাম সুতনয় এমজে, SUT। তাহলে SUT যখন আমি দিয়েছি, তখন সুতনয় এমজে এর অনেক ফন্ট ফ্যামিলি, ওই যে ফন্ট ফ্যামিলি, একটা ফ্যামিলির মধ্যে অনেকজন থাকে। যেমন ধরেন হাসানুরের নাম হলো হাসানুর সরকার। এখন হাসানুরের ওয়াইফের নাম ছিল হলো কি বলে, হাসানুর কি নাম ছিল জানো? হাসানুর বোল্ড। আচ্ছা যাই হোক, রোজিয়া বেগম। এখন ধরেন বেগম, এখন তার নামের লাস্টে বেগম আছে। এখন হাসানুরের শ্বশুরবাড়ি, মানে মেয়েটার শ্বশুরবাড়ি যখন সে আসবে, তখন তার নামের লাস্টে কিন্তু সরকার হয়ে যাবে, অর্থাৎ একটা তার যে নাম, ওই নামের স্বামীর পর থেকে টাইটেল চলে আসে। এটা কিন্তু মুসলিমে আসে না, মুসলিম সমাজে আসে না, হিন্দু সমাজে আসে আর কি। খেয়াল করছেন আপনারা? ধরেন মন্ডল পরিবারে যদি আপনি যান, তাহলে আপনার নাম হয়ে যাবে অমক মন্ডল। আচ্ছা,
এখন এটাকে বলতেছে ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে দেখেন সুতনা এমজে রেগুলার, সুতনা এমজে ইতালিক, সুতনা এমজে বোল্ড, বোল্ড ইতালিক, এরকম অনেকগুলো অপশন আছে। তো সবগুলোর মিলে হইতেছে সুতনয়। এখন এই সুতনয়টাকে সার্চ করতে হলে আগে আপনি রাখবেন ইংলিশ এখানে, এরপর এখানে সুতনা এমজে লিখবেন, লেখার পর আবার এখান থেকে ইংলিশটারে চেঞ্জ করে বিজয় ক্লাসিক দিয়ে দেন। এখান থেকে ইংলিশটারে চেঞ্জ করে এবার বিজয় ক্লাসিক দিব। দেওয়ার পরে আমি টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুলে যেয়ে আমি এরকম করে একটা সিলেক্ট করব বা নতুন একটা টাইপ টুল নিয়ে সেখানে লেখালেখি করব। তো এখানে খড়, বৎস, ওর্ষ, ওরংশ এগুলো হচ্ছে ডেমো টেক্সট, যেমন লরেম ইপসাম, লরেম ইপসামের বাংলা হইতেছে এটা। ঠিক আছে, তো আমরা এই যে লেখাটা এখন আমি এখানে লিখতেছি, আমাদের হাসানুরের নাম লিখতেছি হ। কিবোর্ডের হ কোথায় আছে? কিবোর্ডের হ আছে কোথায় বলেন তো? কিবোর্ডের হ আছে কোথায়? কিবোর্ডের মধ্যে হ আছে আই। আচ্ছা, আয়ের নিচে, আয়ের নিচে। তাহলে আমি হ দিলাম, ওখানে আই দিছি, আই দিলে হ আসছে। এরপর আকার আছে কোথায়? আকার আছে এফ এর নিচে, হ্যাঁ। এরপরে দন্তস্ব আছে কোথায়? দন্তস্ব উপরে, এন এর নিচে। এরপর আকার আছে কোথায়? এফ এর নিচে। ওকে, এরপরে দন্তান্ন আছে কোথায়? বি এর নিচে। আচ্ছা, এখন হাসা নূর কে বলতে ভাই ওইখানেই। রস্যুকার কাছে কোথায়? রস্যুকার এস এর নিচে। ওকে, এবার র আছে কোথায়? ভি এর নিচে। আচ্ছা, এবার কিছু কথা আছে এখানে। ধরেন আমি যদি এটা হাসানুর লিখলাম, ঠিক আছে। হাসানুর আপনার পুরো নাম কি জানো? হাসানুর রহমান। হাসানুর চাকলাদার ভাই। না ভাই, রহমান। আচ্ছা, এই হাসানুরের নামটা একটু চেঞ্জ করেন, অন্য কিছু দেন। কি দেওয়া যায়? হাসানুর চাকলাদার দিছিলেন না ভাই? আচ্ছা, চৌধুরী যান, চৌধুরী দিলাম আমরা, চৌধুরী। হাসানুরের পরে চৌধুরী দিলাম। এখন এই যে হাসানুর লেখার সময় আমি যদি খাতা কলমে লিখি, ধরেন আপনাকে বলা হলো আপনি এখন কলম হাতে নিয়ে হাসানুরের নাম লেখেন, তাহলে আপনি প্রথম অক্ষরটা কি লিখবেন? যদি আপনি খাতায় লেখেন, এটা প্রথমে লিখবেন হ, তারপরে দিবেন আকার, তারপরে দিবেন দন্তস্ব, তারপরে দিবেন আকার, তারপরে লিখবেন ন, তারপরে দিবেন রস্যুকার, তারপর দিবেন বয়ের নিচে দিবেন র, মানে আরেকটা ফুটা দিবেন, তাহলে হবে র। তাহলে হাসানুরটা আপনি কিন্তু খাতা কলমে এভাবে লিখবেন। এবং চৌধুরী যদি আপনি দেন, তাহলে আগে কি দিবেন? চৌধুরী যদি আপনি লিখতে চান আগে, তাহলে কি দিবেন? আগে দিবেন একার। আগে কি দিবেন? আমি কিন্তু খাতা কলমের কথা বলতেছি, অর্থাৎ পরীক্ষার খাতায় আপনি যদি কলম দিয়ে লেখেন, তখন আপনি চৌধুরী বানানে কি লিখবেন? আগে দিবেন একার। তারপরে কি দিবেন? পরীক্ষার খাতায়, এখানে আমি মোবাইলের টাইপিং করার কথা ভুলে যান, পরীক্ষার খাতার কথা চিন্তা করেন। কলম হাতে নিয়ে যখন আপনি লিখবেন, তখন আপনি দিতেছেন প্রথমে একের, এরপর দিচ্ছেন চ, এরপরে দিতেছেন এটা কি বলে, এটার এই যে ঔকার ভাইয়া। এখন ঔকারের জন্য ঔকার কোন বাটনে আছে সেটা খুঁজে বের করতে হবে আগে। এক্স এর উপরে। এখন এক্স এর যদি আমি নরমাল এক্স চাপ দিয়া ও আসে, কারণ এর নিচে হলো ও, উপরে হইতেছে ঔকার। তাহলে শিফট ধরে আপনি এক্স দিলেন, তখন আসলো চৌ। এরপর আসতেছে ধ। আমি কিন্তু খাতা কলমে লেখার হিসাব করতেছি। চৌধুরী, ত থ দ, ধ আছে কোথায়? ধ এল এর উপরে। পরে এখন রির যে লিখবেন, আমরা যদি অভ্রতে লিখতাম বা কিবোর্ডে, যদি মোবাইলের কিবোর্ডে যদি টাইপিং করতাম, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? আগে দিতাম র, তারপরে দিতাম রশ্মি, তাই না? কিন্তু আমাদের এই খাতা কলমে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আগে দিবেন রশ্মি, তারপরে দিবেন র। মানে বিজয়ের রুলস হচ্ছে এইখানে যে বিজয় আপনি খাতা কলমে ঠিক যেভাবে লিখবেন, এখানে ঠিক ওইভাবে হিসাব করতে হবে। আর কিবোর্ডের মধ্যে তো দেওয়াই আছে, তাই না? বিজয়ের রুলসটা একটু আলাদা। আমরা কি বুঝাইতে পারছি আমরা কিভাবে বিজয়ের মধ্যে লেখালেখি করব? ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। দীর্ঘিকার ভাই, গুলজার ভাই ক্লিয়ার? জি ভাই, দীর্ঘিকার, হিসিকার তো চৌধুরীতে দীর্ঘিকার। সেই ক্ষেত্রে আমরা র দিলাম। এখন রর কোন পাশে দীর্ঘিকার? রর কোন পাশে? ডান পাশে না বাম পাশে? ডান পাশে। আমরা যেমন শিখছি যে আগে দিব, কিন্তু আগে যদি আমি এখানে দেই, তাহলে তো সেটা রস্যিকারের জন্য ঠিক আছে, কারণ রস্যিকারটা আমার এই সাইডে আসে, আর দীর্ঘিকারটা কিন্তু আমার ওই সাইডে যাবে। আর দীর্ঘিকারটা এখন আর আগে দেওয়া যাবে না, কারণ আগে আসবে র, তারপর আসবে দীর্ঘিকার। ঠিক আছে, বিজয়ের এই জিনিসটা আমাদের সব থেকে বেশি প্যাচ লাগে, এবং এইটা শিখলে আপনার বিজয়ের 90% শেখা শেষ। জাস্ট এই জিনিসটা শিখলে আপনার বিজয়ের 90% শেখা শেষ। আচ্ছা, তাহলে এখন ঝটপট আপনারা একটু ট্রাই করে ফেলেন, এবং লেখালেখিতে কার কি প্রবলেম হচ্ছে সেগুলো শেয়ার করে ফেলেন। ঠিক আছে, নেক্সট 5 মিনিট যুক্ত বর্ণগুলো কোথায় কোন
ভাইয়া এই যে একটা বাটন আনছেন এই বাটনটা একটু আবার কোন বাটনটা ভাইয়া? এই যে বাংলা লেখার জন্য যে টুলসটা আনছেন কোন টুলস? টুলসের নাম বলেন বা দেখান কোন টুলটা। এইটা? জি 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 এটার বলে ক্যারেক্টার। এই ক্যারেক্টার আনে বারটা ওইটা কত টাইপ থেকে প্যানেল, প্যানেল থেকে ক্যারেক্টার। এই সবাই কাজ করি। আমি বিজয় লিখতে দিয়েছি। আমার সোনার ভাইয়া বাংলা, যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবো? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং অমর 21 এটা লেখেন। ভাইয়া ক্যারেক্টার প্যানেল দিয়ে আনবো নাকি প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল? ওই যে টাইপ থেকে প্যানেল, প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল। সিলেক্ট করার পর টি দেন তাহলে তাই সব ভাইয়া জি ভাইয়া পাইছি। বলেন ভাইয়া ওই যে আমার ভিডিওটা তো আসতেছে না, এমনিতে আমার ইনস্টল করা আছে কিন্তু আমি তো শো করতেছে না উপরে। যদি ভিডিও করে থাকে তাহলে কি প্রবলেম? না ইনস্টল করা আছে কিন্তু আমি যদি একটা লিখতে যাই আসতেছে অন্য কিছু, মানে ওইখানে ছোট নেম যে দেওয়া আছে কিন্তু তারপরেও মানে উপরে আমি ভিডিও যে সিলেক্ট করা লাগে ইংলিশ ওইগুলা মানে ভিডিওটা শো করতেছে না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। যার যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন আর সবাই একটু প্র্যাকটিস করে ফেলেন। আমার সোনার বাংলা এবং অমর 21 এই জিনিসটা লিখতে বলছি আমি। ঝটপট ঝটপট। আচ্ছা কিছু কথা বলে নেই, যারা ল্যাপটপে ক্লাস স্ক্রিন শেয়ারটা অন করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার অন করেছি, স্ক্রিন শেয়ার করেন আপনারা। তো যারা ল্যাপটপে কাজ করতেছেন, ল্যাপটপে হবে না, বাংলা কিবোর্ড এটার জন্য এক্সট্রা কিবোর্ড লাগে। বাংলা কিবোর্ড লাগে। ল্যাপটপে হবে না ভাইয়া? ল্যাপটপের মধ্যে তো বাংলা লেখা নাই আপু, হবে না তো না। আপনার যদি মুখস্থ থাকে তাহলে সমস্যা নাই, যদি মুখস্থ না থাকে তাহলে পারবেন না। মুখস্থ আছে পুরো কিবোর্ড আমার কি লাগবে? ল্যাপটপের জন্য একটা এক্সট্রা কিবোর্ড কিনে নেবেন, 200 টাকা দিয়ে বাংলা কিবোর্ড কিনে নেবেন। ওকে আপু 550 টাকা দিয়ে A4 এর একটা কিবোর্ড কিনে নেবেন, A4 ট্যাগের। ভাইয়া হ্যাঁ ভাইয়া সবচেয়ে ভালো। ভাই এই যে আমি স্ক্রিনশট শেয়ার করছি কিন্তু আমার এই যে এখানে আমি এতগুলো আসছে। আচ্ছা আমরা শাকিলের স্ক্রিন দেখছি। শাকিলের কি প্রবলেম? ভাই এই যে আমি এখানে টাইপ করতেছি একটা কিন্তু আসতেছে আরেকটা। আপনার যদি আমি বিজয় কই? আপনার বিজয়ের উপর টপ বারে শো করান। বিজয় টপ বার আসে না কেন? হ্যাঁ হ্যাঁ আপনি ভাই এই যে ডিজাইন আমি বলতেছি উপরে ক্লিক করে এই নেন। যে ভাইয়া এখানে ভিডিও আছে কিন্তু আমি মানে আসতেছে না উপরে। আচ্ছা একদম আরে ডান ভাই দিকে ওই যে সাউন্ডের পাশে দেখেন অ্যারো কি। এই আমরা এতজন কথা না সাউন্ড বলি, আমি তো ওনার প্রবলেম সলভ করছি, আপনারা একটু চুপ থাকেন। আচ্ছা ফাহাদ ইবনে জামাল একটু পরে, আমরা একটু পরে আপনার স্ক্রিনে আসবো। আমরা আগে ওনার স্ক্রিনটা দেখে আসি। এই ওখানে যান, আবার যান, বিজয়ের ওখানে যান, মাউসের রাইট ক্লিক দেন, বিজয়ের উপরে যে মাউসের রাইট ক্লিক করেন, শো অ্যাজ টপ বার দেন, শো অ্যাজ টপ বার। হ্যাঁ এবার উপরে দেখেন কি লেখা, ইউনিকোড লেখা। ইউনিকোড না, আপনি ওখানে আগেই যান, বিজয় ক্লাসিক দেন। হ্যাঁ বিজয় ক্লাসিক দিয়ে এবার আসেন, এবার টেক্সটে ওখানে ক্লিক দেন। হ্যাঁ টেক্সট টুলে যে টাইপ টুলের ওখানে ক্লিক দিয়ে লেখালেখি শুরু করেন। টেক্সট না দিলেও ভাই হবে। ইংলিশ দিছি, ইংলিশ বিজয় ক্লাসিকটা হয় নাই। এই বিজয়ের ওখানে আবার লিখছেন কেন? ওখানে বিজয় ক্লাসিক দেওয়ার পর এখানে এসে ক্লিক দেন, বাইরে ক্লিক দেন। হ্যাঁ ক্লিক দেন, গুড। এবার লেখেন আপনার নাম লেখেন ভাইয়া, আপনার নাম লেখেন। আপনার নাম কি? জাকারিয়া ভাইয়া। হ্যাঁ ভাইয়া কিবোর্ডটা ভাইয়া চেঞ্জ করে আমি নিতে ওই হবে, যে ডিজাইন করে নিতে হবে। অভ্রতে একটা অপশন আছে ওই যে মানে ওই বিজয়কে কনভার্ট করা যায়। আমি যদি অভ্রতে এভাবে কনভার্ট অপশনটা অন করে লিখি তাহলে কি হবে? হবে না তা না, ওই জন্য তো আগেই বললাম যে বিজয় হলো কনভার্ট, মানে আপনি যদি অভ্রতে লেখা বিজয়ের কনভার্ট করেন তাহলে তো হবে। ঠিক আছে ভাই, অভ্রতে একটা কনভার্টার আছে সেটিংসে। জি ভাইয়া আমার সমস্যাটা জি কি প্রবলেম? ভাই আমি শুটুনি লিংকে ক্লিক MJ করলে এতগুলো আসে। আচ্ছা একটু ওয়েট করেন, আমরা ওনার প্রবলেমটা একটু দেখে আসি। আচ্ছা শাকিল ভাই আপনি কথা বলেন, শাকিল ভাই। আচ্ছা ভাইয়া শুটুনি MJ নাকি শুটুনি OMJ? আপু আগে এমজে, আগে ও জাস্ট এমজে নিয়ে কাজ করেন, সুতনা এমজে। ভাইয়া স্বরবর্ণগুলা তো নাই, এগুলা খুঁজে পাচ্ছি না যে কিভাবে আনবো। আচ্ছা এখন স্বরবর্ণ কি আর ব্যঞ্জন বর্ণ কি, আগে তো আমাদের এটা বুঝতে হবে। আপু আমাকে বলেন স্বরবর্ণ কি আর ব্যঞ্জন বর্ণ কোনটা? ভাইয়া স্বরবর্ণ তো অ আ ক খ।
আচ্ছা, আর ব্যঞ্জন বর্ণ? মানে ক খ গ ঘ র হ্রস্ব ই দীর্ঘ ই স্বরবর্ণ। আচ্ছা, এখন আপনি কোনটা জানতে চান, স্বরবর্ণ কোথায় না ব্যঞ্জন বর্ণ কোথায়? ভাইয়া ব্যঞ্জন বর্ণ তো লিখতে পারছি, কিন্তু স্বরবর্ণ তো অয় পাইছি, আর কিছু তো পাচ্ছি না। দেখেন তো কিবোর্ডের মধ্যে আর ইয়া আছে কিনা, ও আছে কিনা। ভাইয়া আর নাইকা। ও আছে তো। আচ্ছা, এখন উ আছে কিনা? যদি আকার দেওয়া যায় রস্য, তাহলে দীর্ঘ হবে। উ। আর যদি হস্তান্তর দিয়ে হিসিকার দেওয়া যায় তাহলে মানে রস্যই হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এক ভাইয়ের প্রবলেম হচ্ছে, তার নাম কি জানো? শাকিল। শাকিল। আচ্ছা, শাকিল ভাই, শাকিল আপনার সাথে একটু কথা বলেন। শাকিল ভাই, ভাইয়া। হ্যাঁ, আপনি যদি এখন লেখেন দেখলে কি আসতেছে আমাকে একটু বলেন। আপনি এখানে টাইপ ভাইয়া এই যে আমি এমনিতে আমি এমএস ওয়ার্ড বা অন্য কোথাও লিখতে পারি, কিন্তু এখানে আমি লিংক দিয়ে যদি দেই, তারপর মানে সরে সরে আসার কথা, কিন্তু এখানে আসতেছে ম আর ভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রবলেমের উনি কিন্তু সব রুলস ফলো করতেছে, তারপরেও হইতেছে না, তাই না? আপনি পারেন, অন্য জি জায়গায় ভাইয়া। আপনি করতে পারেন, তাই না? ভাই আমি এমএস ওয়ার্ড এর অভিজ্ঞতা আছে, তো আমি এমএস ওয়ার্ড টাইপ করতে পারি। আচ্ছা, এইটা এই ভাইয়া সফটওয়্যার সিলেক্ট এর জন্য হচ্ছে না। আচ্ছা, এই প্রবলেমের সলিউশন নাই, এই প্রবলেমের সলিউশন নাই। সেটা হইতেছে, এই প্রবলেমের সলিউশন আমি গুগলে, ইউটিউবে সব জায়গায় খুঁজছি, কিন্তু পাই নাই। এটা সফটওয়্যার প্রবলেম একটা, এটার কোনো সলিউশন নাই। আমি এখন পর্যন্ত, ভাই এটা পোর্টেবল মনে হয়। এটা পোর্টেবল হলে হইতে পারে, এটা সফটওয়্যার প্রবলেম, আপনার সফটওয়্যারের প্রবলেম। যেমন উনি প্রবলেমটা কি বলতে জানি, আবার একটু বলতে পারবেন? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে এইটা যে ওনার টাইপিং সব জায়গায় করা যাইতেছে। ধরেন ইলাস্ট্রেটরে হবে, এরপরে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, সব জায়গায় হবে, কিন্তু এই সফটওয়্যার হইতেছে না। মানে আমি ওই জায়গায় অনুযায়ী করতে পারি ভাইয়া, ওই যে আপনার এই সমস্যা মানে সিসিতে বাংলা লেখা যায় না। আচ্ছা ভাইয়া, হয় না তো? ভাই এটা ছোট নিয়ে আমি দিয়া, তারপরে আমি কন্ট্রোল অল্টার মানে এ বি, যে ওই বি দিয়ে টাইপ করলে তো আসার কথা এতে আসবে না, ওয়ার্ডে আসে। মানে সফটওয়্যার প্রবলেম আসবে না। ভাইয়া এই যে আমার এই ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু আমারও আছে, এটা কি করা যায় ভাই? আপনি কোন ভার্সন ইউজ করেন সফটওয়্যার? সফটওয়্যার তো যে সিএস6। জি, আবার বলেন। আমি তো অন্যগুলো আসবে। আমারও যে ওই যে একটা ভাই বললো না যে একটা টাইপ করলে আরেকটা চলে আসে, এরকম আমারও আচ্ছা, আসে। এইটা হচ্ছে প্রথমে রুলস ফলো করতে হবে। রুলস ফলো করার পরেও যদি এরকম আসে, আপনি সমস্ত রুলস ফলো করলেন, ফলো করার পরেও যদি আপনার এরকম আসে, সেই ক্ষেত্রে এটার সলিউশন হলো সফটওয়্যার চেঞ্জ করা। আপনার সফটওয়্যারটা এটা নিতে পারতেছে না, একটা পোর্টেবল ভার্সন। কোন সফটওয়্যারটা চেঞ্জ করব? এটা কি ফটোশপেরটা চেঞ্জ করব নাকি ভিডিওটা চেঞ্জ করব? জি, ফটোশপ। ভাইয়া আমার প্রবলেমটা আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে ভাইয়া ওয়ার্ডে লিখে যদি এখানে কপি করে নিয়ে আসে তাহলে হবে। এখন আসানুর এত কষ্ট করবে কিভাবে? তো ওয়ার্ডে তো থাকা লাগবে, ওয়ার্ড যদি না থাকে তাহলে না, অন্য তো এমএস ওয়ার্ডে এটা আমি স্মুথলি করতে পারি। টেক্সট এখানে দেখে তাহলে গুগল শিটে লাগবো। আচ্ছা, ওকে, এখন আমরা চলে যাব, সবার প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা ভাইয়া, বলেন এলা আপু, বলেন। হ্যাঁ ভাইয়া, আমার এটা তো বিজয় সফটওয়্যারটা করা নাই, আর হচ্ছে আমি তো ল্যাপটপ দিয়ে করতেছি এখন, ক্লাস প্র্যাকটিস করতে পারতেছি না। তো আপু, আপনি সফটওয়্যার ডাউনলোড করছেন? না। কেন? সফটওয়্যার চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে দেখেন লিংক দেওয়া হয়েছে, ওখান থেকে সফটওয়্যার ডাউনলোড করেন। আর এখন কি আলাদা কিবোর্ড কিনতে হবে? হ্যাঁ, আলাদা কিবোর্ড কিনতে হবে। তারপরও এখন ডাউনলোড করেন, আগে ডাউনলোড করেন। কিবোর্ড কিনবেন পরে, আগে এই মুহূর্তে ডাউনলোড করেন আগে। আচ্ছা ভাইয়া, চ্যাট বক্সে তো কিছুই নাই। এই চ্যাট বক্সে আবার লিংক দেন তো, চ্যাট বক্সে। জি, ভাইয়া সর্বর্ণ কি আলাদা কিবোর্ড কিনলে আসবে? সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের ব্যাপারে আমরা একটু পরে কথা বলতেছি। আচ্ছা ভাইয়া। ও দুটো ডাল দিয়ে ভাত খাবো দুটো। এই ডাল দিয়ে ভাত খাবে বিমল সাহা ভাই। আচ্ছা, ফাহাদ ইবনে জামাল, আমরা আপনার স্ক্রিন দেখতেছি। ফাহাদ ইবনে জামাল, কথা বলেন। জি ভাই, আমি এই লিংকটাতে ক্লিক করলে মানে অনেক কিছু আসে, একবারে আসে না। হ্যাঁ, আমি তো ডাউনলোড করা শিখাইলাম এটাই। একদম উপরে দেখেন ডাউনলোডের ওই যে বিজয় 52 যেখানে লেখা, এর উপরে। হ্যাঁ, এখানে ক্লিক দেন, একদম উপরে, একদম উপরে ড্রাইভের ওই সাইডে, ড্রাইভের নিচে, বাম সাইডে, ড্রাইভের নিচে, বাম সাইডে, বাম সাইড উপরে, ড্রাইভের নিচে। হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে বিজয় 52 2016 এখানে লেখা উপরে। হ্যাঁ উপরে, হ্যাঁ ঠিক আছে, হইছে। ওখানে ক্লিক দেন। আচ্ছা, ক্লিক দিয়ে রাইট ক্লিক করেন তো, মাউসের রাইট ক্লিক করেন তো। রাইট ক্লিক করলে তো কিছু হয় না। আচ্ছা, তাহলে আপনি সাইন ইন করে আসেন। এটা সাইন ইন করেন, আপনার তো সাইন ইন করা নাই। ডান সাইডে উপরে সাইন ইন।
হ্যাঁ এখানে একটা ইমেইল, আপনার ইমেইল আছে নাকি? জি ভাই আছে। তাহলে সাইন ইন করেন, সাইন ইন করলে এখানে একটা ক্লিকেবল আসবে, সেখান থেকে ডাউনলোড দিবেন। উপমা আপু কি প্রবলেম? ভাইয়া স্বরবর্ণের প্রবলেম, আমি স্বরবর্ণ লিখতে একটু পারতেছি পরে না, আপু, খুঁজেই সার্ভারের পাচ্ছি প্রবলেম না। একটু পরে আসতেছি। আচ্ছা ভাইয়া। আগে আপনার কিবোর্ডের মধ্যে যেগুলো আছে সেগুলো লেখেন। আমার সোনার বাংলা লিখতে বলছি আপনাদেরকে। ও আচ্ছা ভাই লিখতেছি, আমি তো উল্টা লিখতে পাল্টা পারছি আসতেছে তো ব্যঞ্জন বর্ণ ভাইয়া। দিয়ে। উল্টাপাল্টা আসতেছে কার? স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, উল্টাপাল্টা আসে কার? ভাই আজকে কি শুধু বাংলা টাইপিং ই দেখানো হবে? না না না, আজকে আমরা ইমেজ এডিটিং দেখবো, গর্জিয়াস ইমেজ এডিটিং দেখবো। আচ্ছা ভাই। ভাইয়া হয়ে গেছে আমার। কি হইছে? লগইন মানে লগইন করা। হ্যাঁ এবার দেখেন, এবার ডাউনলোড করেন, ওই যে বিজয় বান্ন যেখানে লেখা ওর উপরে যে ক্লিক দেন। হ্যাঁ ক্লিক দেন, এবার ডাউনলোড অপশনে ক্লিক দেন। জি ভাই এবার হইছে। হ্যাঁ ভেরি গুড। জাকারি ভাইয়া যেভাবে বলছেন কি হয়েছে, আমি তো মনে হচ্ছে ছেলে আচ্ছা হয়েছে ভাইয়া, না মেয়ে হয়েছে। না উনি যেভাবে বলছে আমার হয়ে গেছে, বাচ্চা কাচ্চারা বাথরুম থেকে এসে কি বলে। ভাইয়া হ্যালো ভাই। হ্যাঁ বলেন ভাইয়া। ভাই জি ভাই বলেন। উইন্ডোজ 10 এর জন্য কি বিজয় বান্ন 8 দিব? হ্যাঁ হ্যাঁ জাকারিয়া ভাইয়া শুনতে জি ভাই পাচ্ছেন? বলেন। আমার মাঝে মাঝে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে যে কোন কোন ফন্টে দেখা যায় কি যে লিখতে গেলে ফটোশপে ঝামেলা করে আর কি, এলোমেলো আসে। আচ্ছা এটা কি আর বাংলা লিখতে আরেকটা গেলে? ঝামেলা করছিলাম, আরেকটা হলো কি একটা ফন্ট যেন ভুলে গেছি নামটা, যে ওটা ইউজ করতে গিয়ে মানে জাস্ট কি একটা যেন মেসেজ দিত আর লিখতো যে এরকম বলতো যে এটা রিমুভ করতে বলতো এইটা। এটা কি বাংলা লেখা? বাংলা? হ্যাঁ বাংলা। আচ্ছা এখন আপনার সফটওয়্যার কোনটা? সিসি 2020। আচ্ছা সিসি 2020। আপনি কি বিজয় ইনস্টল করে করছিলেন? হ্যাঁ বিজয় তো নরমালি ইনস্টল করে থাকে করি। সিসি 2020 এ তো এরকম হওয়ার কথা না, প্রবলেমটা একটু দেখাইতে হবে। যেমন ধরেন আজকে একটা ফন্ট আমি নামাইছি ওই শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য, তো না ওই যে আপনার ওটাই লিখতে গেলে পরে আপনার দেখা যাচ্ছে যে এমনি ঠিক আসে আসে দু একটা ফন্ট এলোমেলো হয়ে যায়, ওটা কোনোভাবে ঠিক করতে পারি না। এটা তো হওয়ার কথা না, একটু দেখান তো প্রবলেমটা এখন যেটা হইছিল তারপর একটু দেখান তো এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওপেন করে জাস্ট আমি 2 মিনিট পর আপনাদের আবার নক করছি। ওকে ভাইয়া। হ্যাঁ নূরজাহান আপুর স্ক্রিন দেখছি। নূরজাহান আপু তার প্রবলেমটাকে বলেন, তারপর আমরা অন্য অন্য জায়গায় কথা বলি। নূরজাহান আপু আগে কথা বলেন। হ্যালো জি ভাইয়া। জি বলেন। হ্যাঁ এই যে আমি আমি এখানে প্রথম 2টা লাইন লিখলাম। আপু আপনার বিজয়টার আগে উপরে আনেন, বিজয়ের উপরে টপ বারে আনেন। এই বিজয় নামের কেউ এখানে নাই ক্লাসে? আপু বিজয়টার উপরে আনেন। বিজয়ের উপরে আনবেন কিভাবে? আপনার বিজয় ইনস্টল করা, সেটা আপনার ওই যেখানে আপনি ঘড়ি দেখেন আপনার ল্যাপটপ স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে টাইম দেখা যাচ্ছে কোথায় দেখেন তো, ডান কোনায় একদম নিচের দিকে, সেখানে যে ক্লিক করে নূরজাহান আপু জি 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 আপনার ট্যাব মেনুতে ক্লিক করেন। হ্যাঁ দিলাম তো। কই আমরা তো বিজয়ের উপর দেখতে পারতেছি না আপু। বিজয় তো উপরে দেখা যাচ্ছে এই যে। কই আমরা তো বিজয়রে দেখি না। আপনি মনে হয় শুধু ফটোশপ স্ক্রিন শেয়ার করছেন। আপু আপনি স্ক্রিন শেয়ারটা আপনাকে কাটেন কাইটা আপনি পুরো স্ক্রিন শেয়ার করেন। আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করার সময় স্ক্রিন লেখা যে অপশনটা সেটাই ক্লিক দিবেন, ফটোশপে না। আপনার পুরো স্ক্রিন আমরা দেখতে চাই, আপনি শুধু ফটোশপের স্ক্রিনের অ্যাক্সেস দিবেন। পুরো স্ক্রিন তো কোথায়? স্ক্রিন যেমনটা স্ক্রিন করার সময় স্ক্রিন যেখানে প্রথম অপশনটা ওখানে ক্লিক দেন। এবার ঠিক আছে? এখন আসে নাই। জি এবার ঠিক আছে। আমরা দেখছি বিজয় ক্লাসিক দেওয়া আছে, টাইপিংও দেখছি সব ঠিকঠাক। হ্যাঁ এবার লিখলে আসে না তাই না, উল্টাপাল্টা আসে। জি আমি এই যে 2টা লাইন লিখলাম। আচ্ছা আপনি কি এর আগে লেখালেখি করেছেন বাংলা? হ্যাঁ করেছি তো। আমি তো এখানে এই যে ঠিক আসছে কিন্তু এখন ঠিক আসছে না তাই না আপু? ইউনিকোড দিয়ে করেছি। আচ্ছা এখন ইউনিকোড দিয়ে হ্যাঁ সফটওয়্যার সমস্যা। হ্যাঁ সফটওয়্যার প্রবলেম, ওই প্রবলেমটা অনেকেরই আছে যারা CS6 দেখেন তাদেরই মূলত এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা আপু আপনি পোর্টেবল সফটওয়্যার ইউজ করেন নাকি CS6 এর অরিজিনালটা ইউজ করেন? আমি পোর্টেবল। জি তার মানে আমরা বুঝতে পারতেছি যে যারা পোর্টেবল ইউজ করতেছে তাদেরই প্রবলেম হইতেছে, রাইট?
জি ভাইয়া, যারাই পোর্টেবল তাদের সবার সমস্যা আমি দেখছি, আর আমি নিজেও দেখছি যে রাইট। আমি জি ভাইয়া, সবটা right। ইনস্টল করে রাখছি তো যারা পোর্টেবল করতেছে ওরা যে ইউনিকোডটা দিয়ে মনে হয় লিখতে পারবে। ইউনিকোড আপু ট্রাই পারবে না ভাইয়া, পারবে না। ইউনিকোডে যে নতুন করে টাইপিং করে দেখেন তো ইউনিকোড হয় কিনা। এটা টিক চিহ্ন দেন, এটা টিক চিহ্ন দিয়ে এসে নতুন করে আবার লেখা ট্রাই করে দেখেন ইউনিকোড হয় কিনা। আচ্ছা ভাইয়া, আমি এখন রেডি, বলেন। না ভাই আস না। আচ্ছা ভেরি গুড। তার মানে আপনি কন্ট্রোল প্লাস কন্ট্রোল অ্যালার্ট ভি দেন, তারপরে লেখেন কি কি কন্ট্রোল অ্যালার্ট ভি, কন্ট্রোল অল্টার ভি, কন্ট্রোল অল্টার ভি, ও কন্ট্রোল অল্টার আর নইলে উপর থেকে ইউনিকোড করে দেন, তারপরে হবে। উপর থেকে ইউনিকোড করে দেন। ইউনিকোড তো করাই আছে উপরে ভাই। ইউনিকোড তো ইউনিকোড করে তারপরে কন্ট্রোল হয় না। এখন কথা হচ্ছে যত কিছু তাহলে তো হবে। এখন আমার কথা হচ্ছে আর ওই ছোট মানে ফন্টটা চেঞ্জ করেন, এই ফন্টে ইউনিকোড কাজ করবে না। এবার তো হচ্ছে মনে হয় বাংলা দেন কিংবা নিকুশ ব্যান্ড দেন। না 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 আসে না, এটা তো ওই যে আমার লিখলাম কিন্তু ভসব আসছে না, এই ফন্টে হবে না, ফন্টটা চেঞ্জ করতে হবে। স্যারকে কথা বলতে দেন। এখানে তো ফন্ট সুটুনি এমজে লেখা আছে। সুটুনি এমজি দিয়ে ইউনিকোড কাজ করে না আপু। তাহলে কি ওএমজে দেব? ওএমজে না, আপনার সোনার বাংলা থাকলে দেন, আর নিকুশ ব্যান্ড যদি থাকে তাহলে ওটা দেন, তাহলে হবে। এখন হাসানুর এটা কি পোর্টেবল হবে কিনা? ইউনিকোড দিয়ে সব জায়গায় লেখা যাবে ভাইয়া, ইউনিকোড সমস্যা নেই। আচ্ছা, আপনি কি ইউনিকোডে তো পরে আবার ঝামেলা হয়। হ্যাঁ, ইউনিকোডে ঝামেলা হয়, ফন্ট স্টাইল চেঞ্জ করা যায় না, এটা একটা সমস্যা। আচ্ছা, নিকোশ ব্যান্ড তো নাই এখানে। আপনার সিয়াম রূপালীটা আছে কিনা দেখেন ওখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে সব কথার এক কথা হচ্ছে আমাদেরকে পোর্টেবল সফটওয়্যারকে বাদ দিয়ে সিসি তে আসতে হবে। ঠিক আছে? সব কথার এক কথা, পোর্টেবল সফটওয়্যারের মধ্যে অনেক কিছুই নাই। আপনি মাত্র একটা জিনিসের সমস্যার সম্মুখীন হইলেন, আরো অনেক সমস্যা আছে। ফাইল সেভ করতে গেলে ফরম্যাট পাবেন না, ফাইলের কোয়ালিটি ভালো হবে না, কারেন্ট চলে গেলে ব্যাকআপ পাবেন না। ধরেন আমি কাজ করতে করতে আমার কারেন্ট চলে গেল, আমার নতুন করে কম্পিউটার ওপেন করলে ফাইল আসতেছে না। তো এই যে অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো আপনি পোর্টেবলে ফ্যাসিলিটিস পাচ্ছেন না। ঠিক আছে? সবাই সিসি 2020 এ চলে আসেন। ভাইয়া একটা কথা ছিল। শেয়ার দেব ভাইয়া, বলেন। স্ক্রিন শেয়ার দেব ভাইয়া, কালকে হয়েছিল কি আমি একটা কাজ করতেছিলাম তো কারেন্ট চলে গেছিল, আসার পরে আমি যে কাজটা করতেছিলাম সেটা অন্য চলে গেছে। এটা কোনো ইয়ে নাই মানে আপু এটা সিসি 2020 এ ফটোশপ ইলাস্ট্রেটর দুটোর মধ্যে আসে। ভাইয়া অনেক কম্পিউটার আছে আপনার রেজোলিউশন ভালো না, সেই ক্ষেত্রে তো 2020 ইউজ করা যাবে না। হ্যাঁ, অনেক কম্পিউটার আছে যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো না। না না ডকুমেন্টটাই থাকে না, ডকুমেন্টটাই চলে যায়। আমি ওটা ওপেন করছি, রেডি করছি, ওপেন করে শেয়ার দিতে হলে বলেন। হ্যাঁ শাকিল ভাই, হ্যাঁ স্ক্রিন কি করছেন, ইনস্টল করছেন? ভাই আমি ইনস্টল করছি কিন্তু আমারটা কাজ। এখানে ইনস্টল করেন। কার প্রবলেম? শাকিল ভাই আপনার কি প্রবলেম? এই যে ভাই আমি এখানে ডাউনলোড দিলাম, এই যে এখানে ক্লিক করলে আসতেছে না। আচ্ছা ভাইয়া, এটা কিন্তু আমার আগেই ইনস্টল করা ছিল বিজয় 52টা, কিন্তু আমি তো তখন এই যে দিয়ে লিখতাম, ইউনিকোড দিয়ে লিখতাম, তখন কিন্তু আসতো। এখন তো এই যে শুটুনি এমজে আনার পরে তো আর আসতেছে না। আপু আমার কথাটা বুঝেন, আপনার পোর্টেবল সফটওয়্যার হবে না। ও ঠিক আছে। ভাই ফন্টটার নাম কি যেন বললেন? শুটুনি এমজে, শুট লিখলে চলে আসবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখছি শাকিলের স্ক্রিন। শাকিল ভাই আপনার কি প্রবলেম? শাকিল ভাই কথা বলেন। ভাই আমি যে ইনস্টল করলাম, এখান থেকে ইনস্টল করার পর এখানে ক্লিক করলে আসতেছে না আর কি। আচ্ছা, ওপেন হইছে যে পাশে দেন, এই যে পাশের মেনুতে একদম ডান সাইডের নিচে যান তো, ডান সাইডের নিচে যে দেখেন তো আসছে কিনা। ডান সাইডের নিচে যেখানে ঘড়ি দেখে, যেখান থেকে সাউন্ড কমানো বাড়ানো, সেখানে যান। এখানে ভাই? হ্যাঁ, এখানে ক্লিক করে দেখেন তো। এখানে না, জায়গা মতো ক্লিক। আচ্ছা হ্যাঁ, এখানে তীর চিহ্ন ভাই আছে, এখানে যান তো। নেটওয়ার্ক আইকনের সঙ্গে কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, অল সেটিং, নেটওয়ার্ক আইকনের সঙ্গে যেটা আছে ওটাই দেখেন। নেটওয়ার্ক আইকন, হ্যাঁ ব্যাটারি আইকনের পরে তার নেটওয়ার্ক আইকন, তারপরে হচ্ছে আপনার অ্যারো চিহ্নটা। হাসানুর উনি কি ইনস্টল করতে পারছে? ভাইয়া উনি তো ওই প্রসেস অনুযায়ী কাজই করতেছে না। আগে ঘড়িটার ওখানে যান, ঘড়িটার ওখানে পরে ব্যাটারিটার পরে নেটওয়ার্ক আইকন, তারপরে অ্যারো চিহ্নটা। আপনি এখানে যান, অ্যারো চিহ্নটা ক্লিক দেন, এর পরে যে অ্যারো চিহ্নটা, এটা ও মোর আইকন আর কি, ওই অপশনটা যাওয়া লাগবে তীরের মতো। এটা একবারে শেষেরটা ভাই, এইদিকে বামে। ও আমি কিন্তু ভাইয়া তার মাউস গ্রুপটা নেন। ইয়েস এবার ওই যে মাউসের রাইট ক্লিক, রাইট ক্লিক, শো স্টপ ওয়াচ।
ইয়েস আমি কিন্তু ওনার ভাইয়া এই বিজয় অপশনগুলো সফটওয়্যারের নিচেটা দেখতে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার এখানে জুমের কন্ট্রোল প্যানেলের জন্য এটা ঢাকা পড়ে তুমি গেছে। দেখা যায় না, এটা বিরক্ত লাগে। হ্যাঁ এই জন্য ভাই এই আমাদের লিংকটা মোবাইলে কি ভালো নেই। গ্রুপে দিয়েছেন নাকি চ্যাট বক্সে? আমি তো পাচ্ছি না কিসের লিংক? বিজয় সফটওয়্যার, কিসের লিংক? যে বিজয় বিজয় সফটওয়্যার লিংক। সফটওয়্যারটা যে ইনস্টল, হ্যাঁ এই চ্যাট বক্সের ইনস্টল লিংক, করব। সফটওয়্যারের ওই ভিডিও লিংক দিয়ে দেন। ভাই আমারটা তো কাজ হচ্ছে না। ভাই ওপেন হয়েছে তো, ঠিকই তো আছে, আপনার কাজ হচ্ছে না কি কেন? লেখা শুরু করে দেন ভাই, লেখা শুরু করে দেন। দেখা শুরু করেন, না লিখলে বুঝুন কি হবে, এটা ওপেন থাকবে না, ওই যে উপরে ওপেন হয়েছে। ইমরান খানের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ নাকি? জি না ভাই, মানিকগঞ্জ। আচ্ছা শেয়ার দেবে গঞ্জ স্ক্রিন আর কি, গঞ্জ আর কি। দিয়ে দিলাম। রংপুর মানিকগঞ্জ নাকি ভাই? ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমরা একজন স্ক্রিন দেখছি, ইমরান খানের স্ক্রিন। বলেন ইমরান খান। জি ভাই, আমি যে এটা দেখাই আপনারে, যেমন ধরেন আমি এইটুকু যদি চেঞ্জ করি, হ্যাঁ দেখি ওই ফন্টটা দিলে পরে কি আসে। কোন ফন্ট দিতে চান? কোন ফন্ট? এটা হচ্ছে চারুনন্দন। মানে আপনি এখন কোন ফন্টটা দিতে চান? এই যে এটা দেখেন, চারুনন্দন, এই যে এখান থেকে। হ্যাঁ এখন কি কি সমস্যা? না এটা তো ঝামেলা হয় নাই। ও এই যে দেখাচ্ছি, দাঁড়ান। এখন তো হয়েছে, তখন বারবার শুধু মেসেজ দিতেছিল যে ডিসেবল দ্য ফোন। এটা গেল একটা। এটা ঠিক, এটা তো এখন চলতেছে, কিন্তু তখন এলো মানে এরকম চেঞ্জ করতে গেলে শুধু দেখাইতো যে ডিসেবল দ্য ফোন, মানে প্রবলেম দেখাইতো এরকম। আচ্ছা আচ্ছা, এখানে আপনি একটু আগে মানে আমার কথাটা হচ্ছে 1952 র এবং ভাষা আন্দোলন দুটোই কি এক ফন্টে রেখে আপনি চেষ্টা করছিলেন? দুটো কি একসাথে সিলেক্ট করে চেষ্টা করেছিলেন নাকি আলাদা করে চেষ্টা করছিলেন? এই যে আসছে, হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্নটা একই লেয়ারে, একই টেক্সট লেয়ারে। আমার প্রশ্নটা বুঝেন। আপনি সিলেক্টেড ফন্ট ফেইলড ডিউরিং লাস্ট অপারেশন। সামনে লোক দাও তার এটা আল্লাহ রে রাখ নিজে চিন্তা করছ না, বুঝি না এটা বিপদ আছে, আমি একটা কোন গেলবা। এটা কে ছিল? এটা কে? ইটস নামে কে? আপনাকে রিমুভ করে দিচ্ছি। ইটস নামে কে? আইটিএস নামে কে আছেন? ভাই এটা কি কারণে বুঝান আচ্ছা একটু। আপনি প্রথমে ইয়ে করেন, ওই জাস্ট আপনি এখান থেকে বের হন, ওকে দেন। আচ্ছা এন্টার দেন, এন্টার, বা ওই যে উপরে টিক চিহ্ন। আচ্ছা এবার আপনি আবার সিলেকশন এরিয়াতে যান, মানে সিলেকশন টাইপিং এ যান। সিলেকশন টাইপিং, হ্যাঁ এখান থেকে যে সিলেকশনটা করবেন ওই উপরের লাইনটা বাদে সিলেক্ট করেন, উপরের লাইনটা বাদে, অর্থাৎ ভাষা আন্দোলন থেকে শহীদের প্রতি পর্যন্ত সিলেক্ট করেন, তাইলে হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি টেক্সট আসলাম, ভাষা আন্দোলন থেকে এই যে কি অবস্থা দিতে গেলেই এই যে আপনি এখানে দুই ফন্ট ইউজ করছেন না, একই লাইনে দুই ফন্ট ইউজ করে ফেলছেন। আচ্ছা দুটো আমি এক ফন্ট করি, তারপরে ঝামেলা হয়। আমি তো দুটো এক ফন্ট দেখেন তো, আমি তখন দুটো এক ফন্টে ছিল। আমি হলো চাইছিলাম কি যে এইটুকু হলো এই ফন্টে লিখবো লাল দিয়ে, আলাদা লেয়ারে করেন, আলাদা লেয়ারে করেন, আলাদা লেয়ার করব না। হ্যাঁ হ্যাঁ প্রতিটা লাইন আলাদা লেয়ারে করেন, তো প্রতিটা লেয়ার আলাদা লেয়ারে করে করেন। আর আপনার ডিজাইনটা ভালো হচ্ছে, ডিজাইনটা নিব আর একটু কাস্টম করে নিব। আচ্ছা ঠিক আছে, আপনার ইয়ে দিয়ে দিন। ধরেন আমি এখান থেকে এবারে একটু ওটাই কপি করে আনি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমাদেরকে একটা লিংক দিলে মনে হয় একটা ফোন ডাউনলোড করে ফেলতাম ফটোশপ, মানে পোর্টেবল ভাবে অন্য একটা CS6। বুঝিনি কি বলেন? ধরেন ওই চারুনন্দন লিখবো, CHARU। না ভাই আমি বলতেছিলাম যে আমাদের পোর্টেবল তো হইতেছে না, অন্য একটা লিংক দিলে একটা ফটোশপ ডাউনলোড করে ফেলতাম। জি লিংক দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা গ্রুপ চেক করেন। আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপের মেসেঞ্জার চেক করেন, মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার। ভাই আজকে দেখেন এই যে এটা যদি আমি লিখতে চাইছি সব ইংরেজি আসছে কেন তাহলে? ভাই গ্রুপটা একটু স্ক্রল করেন, লিংক পেয়ে যাবেন। গ্রুপে তো কেউ স্ক্রল করেন না, শুধু লিংক চায়। ভাইয়া আপনার হচ্ছে ফন্টে চারুচন্দন আছে, ওখানে আপনি শুধু এমজি বা অন্য কোনো বাংলা ফন্ট সিলেক্ট করেন। ভাই চারুচন্দন একটা বাংলা ফন্ট,
ইমরান খান, আমার এখানেও বাংলা করা আছে। ইমরান খান একটু চেক দেন, সবকিছু চেক দেন। জি ভাই দিছি, এই যে এখানে বাংলা ফন্ট চারুচন্দন গেল, এখানে বিজয় আছে, সমস্যা নাই। বিজয় কোনটা? ক্লাসিক বিজয় কোনটা? বিজয় কোনটা? আর এই ফন্টটা যে ডাউনলোড করছি ওখানে এনএসআই লেখা ছিল। ওকে ওকে, আপনার বিজয় কোনটা? বিজয় হচ্ছে 52। বিজয় 52 ক্লাসিক, ওকে ঠিক আছে। আচ্ছা এবার এই চারুচন্দন ফন্ট কি অভ্রর ফন্ট নাকি বিজয় কোম্পানির ফন্ট? কোন কোম্পানির ফন্ট? আচ্ছা আমি আপনাকে ফন্টটা দেখাই দিছি। মানে প্রশ্নটা আমার এইটা, ধরেন আপনাকে বলা হলো একটা ফন্টের নাম কালপুরুষ, আপনাকে বলা হলো কালপুরুষ কি অভ্র নাকি ভাই? ঠিক আছে, এখন কালপুরুষ নামে যে ফন্ট আছে সেই ফন্টটা হইতেছে অভ্র কোম্পানির ফন্ট। এখন আপনি যদি আপনার কম্পিউটারে বিজয় সফটওয়্যার ইনস্টল করে রাখেন, সেই কম্পিউটারে যদি আপনি অভ্র ফন্ট ইউজ করেন তাহলে তো হবে না। তো এই ক্ষেত্রে আমরা কোন ফন্টটা সেটা একটু দেখে নিতে হবে। ইমরান খান মাউথপিস ওপেন করেন। জি ভাই, হ্যাঁ দেখি এই ফন্টে কিন্তু আমি কাজ করছি, এই যে এখানে নিচে। আচ্ছা এই চারুচন্দন ব্লাড, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটাতে এই প্রবলেম হওয়ার কথা না ভাইয়া, এটা অব্র ফন্ট না, এখানে লেখা আছে ইউনিকোড এনএসআই না, এটা অব্র ফন্ট না। এনএসআই তো নরমালি আমাদের লেখার জন্য হয়, মানে ইউনিকোড তো এর জন্য, ওয়েবসাইটের জন্য। এটা মনে হয় অব্র ফন্ট মনে হচ্ছে এখানে ইউনিকোড থেকে অব্র ফন্ট বলে এখানে অব্র ফন্ট। ভাইয়া আমি একটু বলি, আউটপুট এস এনএসআই এটা অব্রকে বিজয়তে কনভার্ট করে, কিন্তু কিছু কিছু যুক্ত বর্ণকে কনভার্ট করতে পারে না, এটা তো এক ঝামেলা। কিছু কিছু যুক্ত বর্ণে ঝামেলা হয়েছে, আমি এখান থেকে নেওয়ার পরে এরকম ঝামেলা হয়েছে কিছু কিছু যুক্ত বর্ণে। হ্যাঁ আমি জানি ভাই, আমি ইউজ করছিলাম তো, অনেকগুলো যুক্ত ফন্ট এরা ইউজ করতে পারে না। ভাইয়া তাহলে তো আপনার এটা ইউনিকোড, ভাইয়া ইউনিকোড তো এটা হবে না এখানে। আমি এখান থেকে অনেকগুলো মানে কথা অনেকগুলো লিখছি, ঝামেলা হয় না, আবার কোনো কোনোটা ঝামেলা হয়। আচ্ছা আপনি শুধু ইউনিকোড যেগুলো লেখা ওইগুলো নিয়ে কাজ করে দেখেন, শুধু ইউনিকোড যেগুলো সেগুলো নিয়ে কাজ করে দেখেন। ইউনিকোড তো ওয়েবের জন্য না? আচ্ছা শুধু ইউনিকোড না, সেটা নেই, শুধু ইউনিকোড একটা কাজ করে দেখেন। আচ্ছা এটা নিয়ে নিতে পারেন, এটা ওই আউটপুট আছে এনএসআই তে রসু কার দেন, দেখেন আসবে না। আচ্ছা এটা গেলাম, এটাই করলাম। হ্যালো ভাইয়া। জি আপু। ভাইয়া আমাকে কি একটু বিজয়ের লিংকটা একটু দেওয়া যাবে ভাইয়া? অবশ্যই দেওয়া যাবে। হাসানুর বিজয়ের লিংকটা দেন। হ্যাঁ ভিডিওর লিংক না দিয়ে ড্রাইভের লিংকটা দেন। হ্যাঁ আমার কাছে তো লিংক নাই ভাইয়া। হ্যাঁ ওই যে আমি ওকার দিতে পারতেছি না, অক্ষর আগে চলে আসে পরে আসে। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, আমরা ওকার দেওয়াটা শিখে নিই। এই যে ইউনিকোড নিলাম। এই কেউ একজন ভিডিও ড্রাইভের লিংক দিয়ে দেন, কেউ একজন বিজয়ের ড্রাইভ লিংক দিয়ে দেন 21-এ। আচ্ছা ধন্যবাদ। যে লেখাটার মধ্যে জানতো ভাইয়া, কি ধন্যবাদ লেখাটা পড়ে আসেন তো। 21-এ আরো কি, 21-এ আরো কি হ্যাঁ ধন্যবাদ লেখাটা পড়ে আসেন তো একটু। আচ্ছা এটা ইউনিকোড করে দিলে তাও ভাইয়া কি অবস্থা ইউনিকোডেও? এই প্রবলেমে কি ভাই আছেন? একটা কাজ হইতেছে ভাইয়া, এটা মাঝে মাঝে এরকম লিখছি যে আমি যদি নাম্বার যেখানে আছে ওই কি বলে নাম্বারে ইংলিশ আসে, ডান সাইডে নাম ওখান থেকে ইংলিশ আসে, কিন্তু আপনার এই যে উপর থেকে যদি আমি নেই তাহলে বাংলা আসে। আচ্ছা যেমন এখানে আসছে তাও ইউনিকোডে। এটা কিছু ফন্টের রুলস, এটা কিছু ফন্টের রুলস আছে এরকম, বুঝতে পারছেন? ভাই যে এই যে এরকম আসে। কিন্তু আমি যদি বিজয় দিয়ে লিখি, দেখেন যে এখন হলো বিজয় দিয়ে আছি, যেখানে লিখি একই অবস্থা। যদি ইউনিকোডে যাই তাহলে হচ্ছে আপনার এই যে এখান থেকে বাংলা আসতেছে, আর ওই নেম লক থেকে কি বলে নেম প্যাড থেকে আপনার আসতেছে, মানে নাম্বার প্যাড থেকে ইংরেজি আসতেছে। আর একবার আজাদ আছে না, আজাদ কি যেন একটা ফন্ট, হ্যাঁ ওটা তো ঝামেলা করছিলাম। ভাই একটা কথা ছিল। জি বলেন। ভাই আমি বিজয়টা ইনস্টল করে ফেলছি, এখন যদি আমি ওই ফাইলগুলো ডিলিট করে দিই কোনো সমস্যা হবে? না, ফাইল ইনস্টল করার পর ডিলিট করলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে ভাইয়া একটু দেখেন। জি কে কার স্ক্রিন? নোমান। জি বলেন। এই যে ও কর পারছি না, আগে একার দিলাম।
হ্যাঁ এই মানে কি নৌকা নৌকা লিখতে চান না কি লিখতে চান? না না মোল্লা লিখতে চাই মোল্লা। মোল্লা মোল্লা লিখতে চাইলে প্রথম মানে এই যে ওকার একসাথে দিবেন, ওকার একসাথে দিতে পারবেন না, আগে আপনি একার দেন। আগে তো একারই দিতেছি, একার দিছি, আগে পরে দেন মো কই লিখলাম। আগে আপনি সি দেন, সি তে চাপ দেন। জি ভাই সি দিছি, ওঠে না। সি দিলে উঠে না? না ভাই এখানে শুধু নাম যে নাই তো মনে হয় না। আপনি নির্মলা দিয়ে লিখতেছেন, নির্মলা কিসের ফন্ট, অভ্র নাকি বিজয়ের ফন্ট আগে সেটা জানেন? এই নির্মলা কিসের ফন্ট? ভাইয়া শিফট ধরে সি দেন। ভাইয়া উনি উনি ইউনিকোড করে রাখছে, এখানে উপরে ইউনিকোড করে রাখছে, উপরে ইউনিকোড আছে এই জন্য নির্মলা আসছে। এই যে নয়কারটা তো হইলো, কিন্তু আমার কথা শুনেন, আমার কথা শুনেন, নয়কার হইছে সেটা আলাদা, সেটা বড় কথা না। বড় কথা হইতেছে আপনারা, আমি বলছি এই মুহূর্তে শুধু নয় এমজেনে লিখতে, আপনি নির্মলা দিয়ে লিখতেছেন কেন? আগে ফন্ট খুঁজেন। আপনি আপনি এই মুহূর্তে এটা কাটেন, এই টিক চিহ্ন দিয়ে এই লেয়ারটা ডিলিট করেন, ডিলিট করে আপনি সুতনয় এমজে এবং উপরে বিজয় ক্লাসিক দিয়ে শুরু করেন। জি আর কেউ স্ক্রিন শেয়ার করতে চান? আচ্ছা গাইজ, এবার কথা হচ্ছে এই যে আপনারা বিজয় যে লিখবেন, এই বিজয় লেখালেখি আসলে একটু জিনিসগুলো একটু টাফ বলতে যে কঠিন তা না। হ্যাঁ, প্রথম দিন ফটোশপ ওপেন করতেও আপনাদের কঠিন লাগছিল, কিন্তু এখন তার কঠিন লাগে না। বা ফটোশপের লেয়ার কি জিনিস সেটা বুঝতে আপনাদের 3 দিন লাগছিল, 7 দিন লাগছিল, কিন্তু এখন তো আর এই জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে প্রথম জিনিসগুলো এরকম একটু কঠিনই মনে হয়। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিজয়ের লেখালেখির উপর একটা ভিডিও আছে, যে ভিডিওটা দেখে আপনারা বাসায় লেখালেখি করবেন। এই মুহূর্তে আমরা নেক্সট কন্টেন্টে চলে যাব, কারণ এটার উপর একটা শর্ট ভিডিও বানানো আছে শুধুমাত্র এটা নিয়ে। তো এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? ভিডিওটা দেখবেন, তাছাড়া আমরা নেক্সট ক্লাসে আরো প্রবলেম সলভ করব। আর এখন কথা হচ্ছে যুক্ত বর্ণ আমরা কিভাবে লিখবো। ধরেন একজন বলছে ও লিখতে পারে না, ওর রস্যুকার লিখতে পারতেছে না। হাসানুর 9 রস্যু দিতে পারতেছে না, 9 রস্যু দিছে দীর্ঘকার দিতে পারতেছে না। এরপরে ধরেন হচ্ছে উল্লাহ, নোমান উল্লাহ, এখন উল্লাহ লিখবে রস্যও দিতে পারতেছে না। এই সব প্রবলেমের সলিউশন আমরা যাই, ঠিক আছে? আর আমার একটা ভিডিও আছে 13 মিনিটের ভিডিও, হাউ টু রাইট বাংলা ইউজিং বিজয় সফটওয়্যার। এই ভিডিওটা দেখে আমরা কাজ করে ফেলবো, ঠিক আছে? এই ভিডিওটার লিংকও আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এখন কথা হচ্ছে যে আমরা যদি রস্যিকার উকার লিখতে যাই সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা আমরা দেখি। আমরা যদি রস্যিকার উকার, এরপরে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, কোন যেসব জায়গায় আমরা আটকাতে পারি সেই সব নিয়ে আমরা কথা বলছি। তো ফার্স্টে আমি বলে নিয়েছি কয়েকটা কথা। একটা হচ্ছে আমার বিজয় সফটওয়্যারটা ওপেন থাকতে হবে, বিজয় সফটওয়্যারটা আমার ওপেন থাকতে হবে। এটা যে টপ বারে থাকতে হবে ইটস নট নেসেসারি, আপনার যদি নিচে এখানে থাকে সেক্ষেত্রেও হবে। অর্থাৎ আপনি যদি টপ বার থেকে কেটে দেন নিচে থাকলেও হবে, বাট ওপেন থাকতে হবে। আর এটা ওপেন থাকার বুদ্ধি হইতেছে এই নিচের এই যে অ্যারোটার এই নেভার এখান থেকে আপনি দেখবেন বা আপনি উপরে দেখবেন, দেখলে তারপরে বুঝবেন যে ওপেন আছে। এর মধ্যে প্রথমে থাকে ইংলিশ রাখবেন, কারণ আপনার দরকার ফন্ট খোঁজার, এই জন্য আপনি ইংলিশ প্রথমে রাখেন। ইংলিশ প্রথমে রাখলেন, এবার আপনি টাইপে গেলেন, টাইপে যে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর আমার যদি এখানে ফন্ট থাকে এরিয়াল, তাহলে আমার সুতনাইটা খুঁজে নিতে হবে। আর সুতনাইটা খোঁজার জন্য আমাদের এই প্যানেলটা দরকার, এই প্যানেলটা পাশে রাখা দরকার। সেই প্যানেলের মধ্যে আমরা সুতনায় লিখব, এখানে SUT লিখলাম, SUT লিখলে আমাদের সুতনায় আসলো। সেখানে MJ OMJ কয়েকটা আছে, তো আমাদের দরকার এই মুহূর্তে শুধুমাত্র সুতনায় MJ। সুতনায় MJ আমি ক্লিক করলাম, এখানে বোল্ড আছে, ইতালিক আছে, রেগুলার আছে। সুতনায় MJ যেগুলো আছে 4টা আছে, 4টার যে কোনো একটা আমি দিলাম। দেওয়ার পর আমার এখানের কাজ শেষ। এরপর আমি এখানে এসে লেখালেখি শুরু করতেছি। এখন কথা হচ্ছে উল্লাহ লিখবো কিভাবে। উল্লাহ লেখার জন্য আগে দিব হসন্ত। উল্লাহ লেখার জন্য আমাদেরকে আগে দিতে হবে হসন্ত, কিন্তু আমি হসন্ত দিতেছি আসতেছে ম, আমি দিতেছি হসন্ত আসতেছে ম। এর কারণ হচ্ছে এই যে আমাদের উপরে ইংলিশ লেখা আছে, ইংলিশ লেখা থাকলে হবে না। ইংলিশটারে আগে বিজয় ক্লাসিকে কনভার্ট করেন, কনভার্ট করে তারপর এখানে এসে কিবোর্ডের হসন্ত দেন। এই জন্য আপনার বাংলা কিবোর্ড লাগবে, যারা ল্যাপটপে আছেন বাংলা কিবোর্ড লাগবে। আর যারা ল্যাপটপে আছেন বাংলা কিবোর্ড এই মুহূর্তে নাই, তারা কিভাবে কাজ করবেন? তারা গুগলে যে বাংলা কিবোর্ড লিখে সার্চ করেন। এখন গুগলে যে আমি লিখতেছি বাংলা BAN, কিন্তু আসতেছে আমার উল্টাপাল্টা, কারণ হচ্ছে আমার এখানে বিজয় ক্লাসিক লেখা, এই জন্য আসতেছে উল্টাপাল্টা। সেখানে ইংলিশ দেন, সেখানে ইংলিশ দিয়ে এখানে আপনি বাংলা কিবোর্ড লেখেন। এখন দেখেন ঠিকই বাংলা কিবোর্ড আসবে, বাংলা কিবোর্ড লিখে সার্চ করলেন,
এবার বাংলা কিবোর্ডে ইমেজের মধ্যে যান, ইমেজের মধ্যে যায় এখানে দেখেন যে কোন অক্ষরের মধ্যে কোনটা আছে। বাংলা কিবোর্ড কিন্তু অনেক আছে, এখানে ইংলিশ বাংলা যেটা মিলাই আছে সেটা দেখেন। যেমন ধরেন এইটা ইংলিশ বাংলা মিলাই আছে, তো এখানে হসন্ত আছে কোথায়, এখানে হসন্ত আছে কোথায় সেটা খুঁজেন। ইংলিশ বাংলা মিলায় যে কিবোর্ড গুলো আছে এইচডি কোয়ালিটি সেটা একটু ওপেন করেন। এই যে ধরেন এইখানে এইটা, তো এইখানে এই যে জির মধ্যে আছে হসন্ত, যাদের ল্যাপটপে কাজ করতেছেন তাদেরকে বলতেছি এই ইমেজটা আপনি মোবাইলের মধ্যে রাখবেন, যারা ল্যাপটপে আছেন তারা। তো মোবাইলের মধ্যে এটা লেখা, ল্যাপটপের স্ক্রিনে তো ল্যাপটপের কিবোর্ডে তো বাংলা লেখা নাই, তো সেটা দেখে দেখে কাজ করবেন। হসন্ত আছে কোথায়, জিতে, জি। আর এখানে রস্যুকার আছে কই, এস এ, তাহলে হসন্ত দিবেন জি আর এরপর দিবেন এস। ঠিক যেমনটা আমি এখন দিব, আমি প্রথমে দিলাম হসন্ত, হসন্ত মানে জি, হসন্ত মানে জি, কিন্তু এখনো দিলেও আসতেছে না কেন? কারণ আমি যে ভুল করে উপরে ইংলিশের জায়গায় ইংলিশটাকে ক্যান্সেল করি নাই, অর্থাৎ ইংলিশের বিজয় ক্লাসিক দেই নাই। এই জন্য এই ভুলটা আমরা বারবারই করব, 100 বারই আপনি এই ভুল করতে পারেন। ঠিক আছে, নতুন অবস্থায় এটা ভুল করাটাই স্বাভাবিক। এরপরে আপনি এখানে এসে বিজয় ক্লাসিক চেঞ্জ করে তারপরে এসে হসন্ত দিলেন। এরপরে যদি আপনি এস দেন অর্থাৎ উকার দেন তাইলে আসবে আপনার রস্যুকার। এবার আপনি যদি শিফট ধরে এস দেন মানে দীর্ঘকার যদি দেন, দীর্ঘকার যদি দেন তাইলে আসবে এটারে কি বলে, উকার বলে, দীর্ঘকার, এটা বলে দীর্ঘকার। এরপর আসেন আমি যদি হসন্ত আবার দেই, এরপরে হসন্ত দিয়ে আমি যদি ডি দেই অর্থাৎ রস্যই ই, এখানে ই যদি দেই ডি দেই, সেক্ষেত্রে ডির মধ্যে কি আছে সেটা একটু দেখে নেন। ডির মধ্যে আছে ইকার, এই যে ইকার, এই যে দীর্ঘকার, একটা রস্যিকার একটা দীর্ঘকার। তো রস্যিকার আসবে রস্যি, দীর্ঘিতে আসবে দীর্ঘি। যেমন আমি এখন প্রথমে হসন্ত দিলাম, এরপরে শিপ ধরে ডি দিলাম, সেই ক্ষেত্রে আমার দীর্ঘি চলে আসলো। এরপরে আসেন আমার হসন্ত দেওয়ার পরে ধরুন পরীক্ষা বানান লিখবো, পরীক্ষা। পরীক্ষা লেখার জন্য আমাকে কি দিতে হবে, প্রথমে লিখতে হবে প। প আছে কোথায়, প আছে আমাদের কিবোর্ডের আর এর মধ্যে আছে, প প আছে আমাদের কিবোর্ডের আর এর মধ্যে। আমি এন্টার দিছি, এন্টার দিয়ে পরের লাইনে লেখার চেষ্টা করতেছি। ধরেন আমি এখান থেকে এন্টার দিলাম, এন্টার দিয়ে পরের লাইনে লেখার চেষ্টা করতেছি, কিন্তু পরের লাইনে যে লিখবো দেখেন দুই লাইনের মাঝখানে গ্যাপ নাই। দুই লাইনের মাঝখানে যে গ্যাপ বাড়াইতে হবে, গ্যাপ বাড়ানোর জন্য আমরা এই যে এখান থেকে গ্যাপ বাড়াবো, 16 পিটি বাড়াই দিলাম বা পিটি বাড়াই দিলাম, কিন্তু পূরণ তো হইতেছে না। আমি বাড়াইতেছি, গ্যাপ বাড়তেছে, কিন্তু আমার এখানে ফল আসতেছে না। কারণ হচ্ছে যেহেতু লেখা হয়ে গেছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর আমি যদি এখান থেকে গ্যাপটা বাড়াই দিই, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু নিচে নামতেছে, অর্থাৎ এটা হচ্ছে দুই লাইনের স্পেস, আমার উপর লাইন থেকে পরের লাইনের স্পেস। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে পরের লাইনে আসছে। তো পরীক্ষা প দিয়েছি, এবার দিব র, পরীক্ষা। রর পরে কি দিব, রস্যিকার নাকি দীর্ঘিকার? পরীক্ষা মানে কি আছে, দীর্ঘিকার নাকি রস্যিকার? দীর্ঘিকার। এবার আপনি দিবেন খ, খিও। খিও দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, পরীক্ষা আগে চিন্তা করেন যে পরীক্ষা উচ্চারণের সময় আপনি কোনটা আগে উচ্চারণ করেন, পরীক্ষা, পরীক্ষা, তাহলে আগে ক উচ্চারণ করতেছেন, ক, ক দিলেন, এরপর কি দিবেন, হসন্ত, হসন্ত দেওয়ার পরে কি দিবেন, খ, তাই না? আমরা বাঙালি আমরা বলবো যে খ দিব, তাইলে তো এরকম পরীক্ষা হয়ে গেল। মূর্ধন্য ষ, না, এখানে দিতে হবে মধ্যাহ্ন স। মধ্যাহ্ন স ওখানে হস্যিকার হবে, দীর্ঘিকার না। মধ্যাহ্ন হলো এন পরীক্ষা হস্যিকার ভাই, শিফট ধরে এন। এখন আমি তো এইখানে দিলাম প্রথমে ত ভুল করে, এখানে আবার আমি একবার ব্যাক স্পেস দিয়ে তারপর আমি এখানে পেটকাটা মধ্যাহ্ন স দিতেছি, কিন্তু আসতেছে না। এর কারণ হচ্ছে ওই যে আপনি মাঝখানে একবার গ্যাপ দিছেন, এই জন্য এটা পরপর লিখতে হবে। অর্থাৎ প্রথমে ক দিলেন, এরপরে হসন্ত দিলেন, এরপরে পেটকাটা মধ্যাহ্ন স দেন, তখন হয়ে যাবে। অর্থাৎ একবার মাঝখানে গ্যাপ দেওয়ার কারণে ওইটা মিস হয়ে গেছে। বুঝতে পারছি ভাই? দীর্ঘিকার হবে না, ওটা হস্যিকার হবে। জি ভাই, জি বলেন। আমরা তো ম্যানুয়াল চেঞ্জ করতেছি ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ কিবোর্ডের, কিন্তু কিবোর্ড থেকে কিভাবে চেঞ্জ করব? বুঝি না আপনার কথাটা। শিফট অল্টার বি কিবোর্ড থেকে, হ্যাঁ ওকে ভাই। কন্ট্রোল অল্টার বি অথবা ভি। কন্ট্রোল অল্টার বি না, কন্ট্রোল অল্টার বি না, শিফট অল্টার বি। কন্ট্রোল অল্টার বি। কন্ট্রোল অল্টার বি। ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া আমার না একটু সমস্যা হয়েছে, যেটা হচ্ছে যে আমি বিজয় 52টা আমি নামাইছি, কিন্তু এখন বিজয় 52 উইন্ডোজ এক্সপি 7 নাকি 52 উইন্ডোজ, এটাতে আমি ক্লিক করতেছি কিন্তু কোনো নেক্সট স্টেপে আমি যাইতে পারতেছি না। আপু আপনার স্ক্রিনশটটা একটু ওপেন করে রাখবেন, আমরা আপনার স্ক্রিনে দেখব। ঠিক আছে, এই আমরা একটু ব্যঞ্জন বর্ণ ট্রাই করি, এই ব্যঞ্জন বর্ণগুলো ট্রাই করি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবকিছু একটু ট্রাই করে দেখেন। আমাদের উপমা আপু আপনার প্রশ্নের উত্তর পাইছেন? জি ভাইয়া। এখন লিখা দেখেন, সবাই একটু লিখা টেস্ট করে দেখেন। আর আমরা একজন জি ভাইয়া লিখছিলাম তখন। আপু এখান থেকে আপনি কাটেন, আপনি তো এটা মনে হয় ইমেজ ওপেন করছেন, এটা কাটেন তো আপু, এটা কার স্ক্রিন দেখতেছি? আপু ভাইয়া আমার মো আপু কাটেন, এটা কাটেন।
কাটলাম। জাকারিয়া ভাই হ্যাঁ একটু ওয়েট করি ভাইয়া। হ্যাঁ আপু আপনি স্ক্রিনটা কাটা দিছেন, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। আপনি ওই যে যেটা ওপেন করে রাখছেন ওইটা কাটবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার দিচ্ছি ভাইয়া। মানে বিজয় থেকে যেটা কাটবেন। জি রফিকুল আলম ভাই বলেন। ভাই আজকে কি শুধু এই বিজয়ের ক্লাসটি হবে নাকি সাথে ইমেজ এডিটিং এর কিছু ক্লাস হ্যাঁ হবে? আমরা ইমেজ এডিটিং এ এখনই চলে যাব। মানে ক্লাস তো প্রায় শেষের দিকে, এজন্য জিজ্ঞাসা করলাম। ওকে ভাইয়া। না ক্লাসে আরো 45 ভাইয়া মিনিট সময় আছে। আমার যে লিঙ্কটা দেওয়া হয়েছিল ভাইয়া, ওটা তো আমি ডাউনলোড করতেছি, 312 এমবি পর্যন্ত হয়েছে, এখনো আপনার হইতে আছে। আপনার নেট কয় প্রবলেম। এমবি ভাই এটা? আপনার নেট প্রবলেম। ভাই এটা কয় এমবি আর কি? 325 এমবি পর্যন্ত হয়েছে মনে হয়। দেখতে হবে কয় এমবি। মো আপু আপনি ওই যে বিজয়ের এটার কাটেন, বিজয়ের যেটা আসছে ওটার কাটেন ধরা, আমার স্ক্রিন কাটেন না। এই না আমি এটাকে কেটে দিব। মানে বিজয়ের মধ্যে যেটা আসছে ওটা দেখেন বন্ধ লেখা আছে যেখানে, ওইখানে যান। বন্ধ, বন্ধ লেখা বাংলায়, বন্ধ লেখা বাংলায়। হ্যাঁ আপু আবারও কিন্তু স্ক্রিন চলে গেছে। আবার তো স্ক্রিন চলে গেছে। জি হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাই আমার হচ্ছে যদি বাংলা লেখা শেষ করে আমি ইংলিশে যেতে চাই, তাহলে এখানে যে বাংলা কি বলে এটা বিজয় ক্লাস থেকে ইংলিশে যাব, আর এখানে ফন্টটা যে সুতুনি এমজিটা এটা চেঞ্জ করে পরে কি লিখবো? ওটা ওই চেঞ্জ করে আপনি এরিয়াল দিবেন বা রোবটে দিবেন, অন্য কোনো ফন্টে যাবেন। ভাইয়া আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু আমরা একজন স্ক্রিন দেখতে পাচ্ছি। এটা আমারটা মনে হ্যাঁ হয়। হ্যাঁ আপু এখানে বিজয় বান্ন কই, সফটওয়্যার কই? এই যে 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 এটা তো সফটওয়্যার না আপু, না এটা নামাইছি তো আমি। এটা সোর্স ফাইল গেল কই, আর ফাইলগুলো কই? আপনি তো নামাইছেন একটা, আর বাকিগুলো কই? এটা তো কমপ্লিট হয় না ডাউনলোড। এখান থেকে পুরো একটা একটা নামাইছেন কেন? পুরাটা ওই ফোল্ডার ধরে নামান, সাইন ইন করেন। সাইন ইন না করলে নামবে না, আগে সাইন ইন করেন। ওই ডাউনলোড অল দেন, ডাউনলোড অলে দেন, অল। সাইন ইন না করে ডাউনলোড অল সাইন দেন। ইন। আচ্ছা ঠিক আছে সাইন ইন সাইন করেন। ইন করতে হবে? হ্যাঁ করেন। ওকে আপু ওই শো পাসওয়ার্ডটা দেন, আমরা পাসওয়ার্ডটা দেখি। পাসওয়ার্ডটা তো তাড়াতাড়ি লেখছে, আপুর ফোন নাম্বার না হলে ডেট অফ বার্থ এগুলো হবে কিছু। হ্যাঁ আমি আসসালামু আলাইকুম লিখতে যাবে আলাদা থাকে, একসাথে হয় না। আচ্ছা আপু এবার উপরে দেখেন বিজয় 52 2016 লেখা, ওইখানে ক্লিক দেন, ওখানে ক্লিক দিয়ে ডাউনলোডে দেন। এবার পুরো ফোল্ডার ডাউনলোড হবে। আপনি আগেরবার একটা ফাইল ডাউনলোড করছিলেন অনলি। জি জি এগুলো করা যাবে না। আচ্ছা এই জন্য কি হচ্ছিল না? জি আপনারা বলা হয়েছে পুরো ফোল্ডার ডাউনলোড করতে, আপনি যদি খালি সোর্স ফাইলটা ডাউনলোড করেন তাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আবার দেখি, তাহলে আমি সমস্যাটা আমি আবার নক দেব আপনাকে। জি এবার আমরা চলে যাব আমাদের ইমেজ এডিটিং এ, কারণ এই বিজয়ের উপরে পুরো একটা ভিডিও আছে। আমার একটা সমস্যা আছে। হ্যাঁ সমস্যাটা বলে ফেলেন। আমি মানে হর্ষন্ত দিলেও যুক্ত বর্ণ হয় না, যুক্ত বর্ণ হয় না, এটা আলাদাই থেকে যায়। ওকে আপনি যে আজকের এই ভিডিওটা দেখবেন 13 মিনিটের ভিডিওর লিংকটা দিয়ে দিব, সেটা দেখার পর নেক্সট ক্লাসে আমরা আবার কথা বলবো এটা নিয়ে। ওকে ঠিক আছে ভাই। ওকে আচ্ছা ক্লাস এখন আমাদের মৌ আপুর কাছে একটা প্রশ্ন, মৌ মেজাবিনের আপুর কাছে একটা প্রশ্ন। আপু মাউথপিস ওপেন করেন। জি ভাইয়া। আপু আপনার পছন্দের নায়কের নাম বলেন। আমার পছন্দের নায়ক জি সালমান খান। সালমান খান, হিরো আলম। ও হিরো আলম। ভাই কয়েকদিন আগে বলছিল সিকন আলী ভাই। আচ্ছা আপু আপনি গ্রাফিক ডিজাইন কেন শিখতেছেন? আমি গ্রাফিক্স ডিজাইনটা শিখতেছি মূলত সালমান খানের সাথে নিজের ইমেজটা অ্যাড করার জন্য, তাই না আপু? ইয়েস ইয়েস, ডোন্ট মাইন্ড। যাতে সালমান খানের সাথে আমি নিজেকে একটু এমন ভাবে পোস্টারিং করতে পারি যাতে বোঝা না যায় যে এটা এডিটিং করা হয়েছে। আপু ক্লাসটা কিন্তু রেকর্ড হয়েছে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমিন সুম্মা আমিন। আচ্ছা এখন কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন আমি কেন শিখেছিলাম জানেন? কেন ভাইয়া? কি ভাই আমরা জাতি জানতে বডি বিল্ডার হওয়ার জন্য নাকি ভাই? না না না, কথা হচ্ছে ধরেন আমার কোনো ছবি, এমনিতে তো কালো মানুষ ছবি তো ভালো আসে না, তো কোনো ছবি ভালো হইতো না, মানুষজন লাইক দিত না। ধরেন আমি একটা পোস্ট
তো ছবি দিয়ে আপলোড করে দেখতাম যে কয়টা লাইক পড়লো। এই নোটিফিকেশনটা একটু ডেইলি চেক করা যে কয়টা লাইক পড়লো, এই বুঝি লাইক 100 পার হয়েছে, কিন্তু দেখতাম 12-13টা লাইকের পরে আর কোনো লাইক আসতো না। তো পরে কি করলাম, পরে হচ্ছে কি ইমেজ এডিটিং শুরু করলাম, যে ব্যাকগ্রাউন্ড গুলোকে চেঞ্জ করে একটু ঝাপসা করে দিয়ে একটু ব্লার করে দিয়ে যাতে আমার ছবিটাকে ফোকাস ডিফোকাস করা হয়। ধরেন আমি একটা ছবি তুললাম, ছবি তোলার পর দেখা যাচ্ছে যে আমাকে বাদ দিয়ে আমার পেছন দিয়ে একজন মানুষ হেঁটে যেতেছে, তার ছবিটাই ভালো আসে। তো কি করা, এই ক্ষেত্রে তো ব্যাকগ্রাউন্ড ব্লার করা শিখতে হবে। তখন আমি করলাম কি, ব্যাকগ্রাউন্ড ব্লার করা শিখলাম। তো ব্লার করার ফলে যেটা হলো, আমার পেছনে যদি আরেকজন মানুষ থাকে তার ছবিটাকে আমি ঝাপসা করে দিলাম, ঝাপসা করে দিয়ে আমি আমার নিজেকে ফোকাস করা শুরু করলাম। তারপর থেকে দেখলাম যে আমার ছবিতে প্রচুর লাইক আসতেছে। তো ব্যাপারটা হইতেছে এখানে ফোকাস এবং ডিফোকাস করার ব্যাপারটা শিখলাম, বুঝতে পারছি? তো আমি গ্রাফিক ডিজাইন শিখেছিলাম এই কারণে। আসলেই ভাইয়া এই কারণেই শিখছেন? হ্যাঁ সত্যি। ভাইয়ের ইউটিউব চ্যানেলে কত ডলার আর্ন হয়েছে? না না ভাইয়া তো আগে এখন ভাইয়ার এক একটা পোস্টে 205টা করে লাইক থাকে। $2.5 ইনকাম হয়েছে ইউটিউব থেকে। ওই সব তো লাইক জানি না, আমি তো প্রতিদিন লাইক দিই ইউটিউবে। ভাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কি অ্যাকসেপ্ট করেন না? লাইক দেখি না ওইখানে। করি না যে তা না, আমরা সবাই যদি লাইক দিই। আপনাকে পাঠাছিলাম অনেকদিন হয়ে গেছে তো ভাইয়া, আমরা দিয়ে রাখছি ভাইয়া, আম করে দেখে না ভাই, অনেকদিন আগে ভাই রিকোয়েস্ট দিয়ে রাখছি। ভাইয়া আমাদের কেউ দেখে না। ওয়াও। আচ্ছা, এখানে যেহেতু একজন তারকার নাম বলেছেন, সেহেতু সে তো একজন অনেক বড় একজন স্টার, তার কিন্তু নরমাল ক্যামেরা দিয়ে বা মোবাইলে তোলা ছবি নাই। যেসব ছবি আমরা দেখতেছি সবগুলো ছবি কিন্তু ডিএসএলআর দিয়ে তোলা। অর্থাৎ একজন তারকা যখন তারকা হয়ে যায় তখন তার ছবিগুলো কিন্তু এরকম ভালো 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 নামি দামি ক্যামেরা দিয়েই তোলা হয়। তো ব্যাপারটা হচ্ছে তার যে ছবিগুলা, প্রতিটা ছবির ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার, ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা, তাকে ফোকাস করার জন্য ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যখন আমার ব্যাকগ্রাউন্ড একটা ঝাপসা করে দেওয়া হয়, অর্থাৎ ডিফোকাস করে দেওয়া হয় ব্যাকগ্রাউন্ডটা, তখন কিন্তু আমাকে ফোকাস করা হচ্ছে। তো এখানে এদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু থাকলেও থাকতে পারতো বা ব্যাকগ্রাউন্ডটা ফোকাস হতে পারতো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করে দেওয়া হয়েছে। তো এটাকে বলা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডকে ডিফোকাস করা। আর সাবজেক্টটাকে আমাদের ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ডিফোকাস করে দেওয়া। যেমন ধরেন এই যে এদের ছবি যদি বোঝা যেত, তাহলে দেখা গেল এই মেয়েটা অনেক সুন্দরী, তখন দেখা গেল মানুষজন এরে বাদ দিয়ে ওই পিছনের ওই মেয়েটারে হাইলাইট করতেছে। তো আমাদের এখানে ফোকাস ডিফোকাসের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে এডিট করতে হবে। আমাদের কিছু ইমেজ দরকার, ভালো ইমেজ আমি গুগল থেকে এই মুহূর্তে খুঁজে পাই নাই, তারপরেও যে ইমেজগুলো পেয়েছি সেগুলো নিয়ে আপাতত আমরা কাজটা শুরু করি। আমি বেশ কিছু ইমেজ ডাউনলোড করেছি, যেমন ধরেন এই যে একটা ইমেজ, হ্যাঁ এটা ভালো একটা ইমেজ, পেছনে একজন মানুষ আছে, এই ইমেজটার এত দরকার। এরা কারা, এদের ছবি এত ভাইরাল কেন? এদের অনেকগুলো ছবি। সালমান খানের বোন জামাই। ও আচ্ছা, সালমান খানের ভক্তের জন্য এটা ঠিকই আছে, মানে সে অন্তত জানে, ভালো পরিচিতি আছে সালমান খানের পরিবারের সাথে। ভাইয়া এও নায়ক। এবার আমরা এও নায়ক একটা ছবি করছে তা ফ্লপ। হিরো আলমের কাজিন দুইটা করছে, দুইটা। আপু সেটাও জানে ফ্লপ হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে ছবি ডাউনলোড করলাম, ছবিটা ভাই সালমান খানের ছবির সঙ্গে আবার হিরো আলমের ছেলের ছবি কেন জানি ভাই, ওই যে পাশে দাঁড়িয়ে আছে নিচে। কোনটা, এটা কি আসলে হিরো আলমের ছবি? হিরো আলমের ছেলের ছবি? ওই যে নিচে একটা দেখতেছি হিরো আলমের ছবি। না, এটা আপনি মনে হয় জানেন না, তাই ওই আপু জানে। আপু, এটা কি হিরো আলমের ছেলের ছবি? ভাই কি সঠিক বলছে নাকি ফান করতেছে? সম্পূর্ণ ভুল। ও আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে দেখেন আমি ছবিটা কোনোভাবে ডাউনলোড করতে পারতেছি না, কারণ এই ছবিটার ফাইল হলো ওয়েবপি ফাইল। ওয়েবপি ফাইলকে আমাদেরকে এখন কনভার্ট করতে হবে, অর্থাৎ এই ফাইলটার ফরম্যাট হইতেছে ওয়েবপি। আমরা যদি প্রপার্টিজে যাই, যে আমরা দেখলাম একটু বাইরে খাওয়াইলো পরে আবার কি ব্যাপার। আচ্ছা, তো এই ফরম্যাটটা ওয়েবপি ফাইল, আর ওয়েবপি ফাইল ফটোশপ ওপেন করতে পারে না। অর্থাৎ এই ফাইলটা আমি যখন টেনে ফটোশপে ছাড়তেছি তখন ফটোশপ নিচ্ছে না, কারণ কি এই ওয়েবপি ফাইলটা ফটোশপে ওপেন হয় না। এখন ওয়েবপি ফাইলে কিভাবে ফটোশপ ওপেন করা যায়, এটার উত্তর কি? ভাই কপি করে আনলে হবে। কপি করা যায়, কপি করে আনলে হবে। আমরা যদি কপি করে আনতাম সেক্ষেত্রে হইতো, যদি কপি করে সরাসরি ইমেজটাকে কপি করে ফটোশপে এসে কন্ট্রোল ভি দিতাম সেই ক্ষেত্রে হইতো,
কিন্তু তখন অরিজিনাল রেজলিউশনটা পাওয়া যেত না, অরিজিনাল কোয়ালিটি পাওয়া যেত না। তো আমরা কি করছি, আমরা ওয়েবপি ফাইলে ডাউনলোড করছি। ওয়েবপি ফাইলে ডাউনলোড করে এটাকে মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে পেইন্টে গিয়েছি। পেইন্ট, প্রতিটা কম্পিউটারের মধ্যে ডিফল্ট একটা সফটওয়্যার আছে যার নাম পেইন্ট। তো এই পেইন্ট সফটওয়্যার হইতেছে এইটা, এই পেইন্ট সফটওয়্যার ওপেন হইছে, পেইন্ট সফটওয়্যার ওপেন হইছে, এটা সাইজও দেওয়া আছে, ভালো কোয়ালিটি আসছে। তো এই ফাইলটাকে জাস্ট আমি মেনু বারের এবার ফাইল থেকে সেভ অ্যাজ এ যাচ্ছি। সেভ অ্যাজ এ যে এখানে ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট থেকে আমি দিচ্ছি জেপিজি পিকচার। তাহলে আমি কিভাবে কনভার্ট করছি, অর্থাৎ ইমেজটা প্রথমে ছিল কিন্তু ওয়েবপি ফাইলে। ওয়েবপি ফাইলে আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর সেটাকে আমরা কি করছি, সেটাকে আমরা জাস্ট ওপেনে করে এই পেইন্টে ওপেন করে সেখান থেকে জাস্ট সেভ করে নিলাম, আর কিছু না, আমাদের কাজ শেষ। এরপর এই ফাইলটা যদি আমি ফটোশপে টেনে নিয়ে আসি, সেক্ষেত্রে অবশ্যই সেটা ফটোশপে ওপেন হবে, কারণ আমার তো ফাইল ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি শুধু ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য পেইন্ট সফটওয়্যারটা ইউজ করলাম। ক্লিয়ার? ভাই এরকম আমি বহু করছি, ওই ইমো আর মেসেঞ্জারের ছবি ওপেন করার জন্য। আচ্ছা, এটা কি আমরা ক্লিয়ার এই মুহূর্তে আমি যে কাজটা করেছি? না ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা বুঝেছি, কিন্তু ভাই আবার একটু বলেন। জি হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া পেইন্টে দিয়ে ওপেন করার ওইটা আরেকবার বলেন। ছবি টেনে নিয়ে গিয়ে দেয়া, এটা এই ব্যাপারটা আমি কয়েকবার ট্রাই করেছি আমার এখানে, কিন্তু ছবি হলো নতুন উইন্ডোতে ওপেন হয় না। আচ্ছা, আমি বারবার হলো আমি ফোল্ডার থেকে দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন, দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইল। এবার আমি আরেকটা ইমেজ যেগুলো ডাউনলোড করেছিলাম সেসব ইমেজের মধ্যে যাই। লাইক এই ছবিটা কিন্তু জেপিজি। দেখি এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা ওয়েবপি। একটা ফাইল ফরম্যাট আমরা কিভাবে দেখি, মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজে যদি আমি যাই, তখন কিন্তু দেখতে পারি এটা কি ফরম্যাটে আছে, এটা কিন্তু ওয়েবপি ফরম্যাটে আছে, অর্থাৎ ওয়েবসাইটের একটা ইমেজ। এই ওয়েবসাইটের ওয়েবপি ফরম্যাটটাকে আমরা যদি ওপেন করি সেক্ষেত্রে ওপেন হয় না, অর্থাৎ এটা ফটোশপ ওপেন হবে না, কারণ ফটোশপের কিছু রেস্ট্রিকশন আছে। ফটোশপের রেস্ট্রিকশনের মধ্যে এটা একটা, ওকে তো এটা একটা রেস্ট্রিকশন যে আমাদের ফটোশপের মধ্যে আমাদের এই ওয়েবপি ফাইলের ফরম্যাটটাকে টেনে আনেন আর যাই করেন, বা ফাইল থেকে ওপেনে যাই করেন, ওপেন হবে না। সেখানে বলবে যে এটা হবে না কারণ এর ফরম্যাটটা হলো .webp। ঠিক আছে? তো এখন এটাকে আমি কিভাবে ওপেন করব, অর্থাৎ এটাকে কিভাবে আমি প্রিন্ট ওপেন উইথ থেকে পেইন্টে নিব। জাস্ট প্রতিটা কম্পিউটারের মধ্যে এই পেইন্ট সফটওয়্যারটা থাকে, প্রতিটা উইন্ডোজের মধ্যে, উইন্ডোজ 7, উইন্ডোজ XP, উইন্ডোজ 10 সবগুলোর মধ্যে আছে। তো পেইন্টের মধ্যে যাওয়ার পরে পেইন্ট ওপেন হবে, এটাকে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম পেইন্ট। অর্থাৎ গ্রাফিক ডিজাইন শেখার আগে বা ফটোশপ ইলাস্ট্রেটর শেখার আগে মানুষজন যারা একটু ক্রিয়েটিভ মানুষজন তারা এই সফটওয়্যার দিয়ে কাজ করতো। তার মানে আপনারা যারা পেইন্ট সফটওয়্যারে কাজ করেন তারা একটু বেশি ক্রিয়েটিভ, কারণ তারা ফটোশপ ইলাস্ট্রেটর নাম শোনার আগেই পেইন্ট সফটওয়্যারের কাজটা শিখেছেন, ঠিক যেমনটা আমি। কেউ তো শুনে প্রশংসা করে না, নিজের ঢোল নিজেই পিটাইতেছে আর কি। তো এই যে এই সফটওয়্যারের মধ্যে ওপেন করছি, এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এবার এই ফাইল থেকে জাস্ট সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, সেই সেভ অ্যাজ থেকে ফরম্যাট, কোন ফরম্যাটে নেবেন? এই যে ফরম্যাট আছে এখানে, তো এখান থেকে জেপিজি তে নিয়ে নেন। জেপিজি তে নিয়ে এখানে জাস্ট নাম লেখেন 002222, আগে দিছিলাম 0011, এটা দিয়ে 00222। এবার জাস্ট সেভ দিলাম, কাজ শেষ, ফাইলটা আমরা সেভ করে ফেলেছি। এতটুকুই। আপু আপনি কি ক্লিয়ার? ভাইয়া এমনিতে ভাইয়া অন্য একটা কথা বলি আপনার, যে ইমোতে যে ছবিগুলো আমরা ফটোশপে নিতে চাই, ওইগুলো তো ভাইয়া সাপোর্ট দেয় না, ওইগুলো আর কি করবো আর কি? একই ব্যাপার। ইমোতে ছবি আনলে ওই ছবিগুলো তো ফটোশপে সাপোর্ট দেয় না, আমরা ডাউনলোড করে আচ্ছা এখন ওইগুলো এইভাবে দিতে হবে? হ্যাঁ, যে কোনো ইমেজের ফরম্যাট চেঞ্জ করতে আপনারা এটা ইউজ করতে পারেন। তবে ভাই তারপরেও কিছু কিছু ছবি তো হয় না, হঠাৎ একটা এরকম হয় যে ওটা জেপিজি থাকে বাট ওটা আবার ইমোতে আনার জন্য ফটোশপে সাপোর্ট নেয় না। আচ্ছা যাই হোক, এটা হলো এই যে করে দেখবেন, আমি যেটা করে দেখাইলাম এটা করে দেখবেন, প্রবলেমের সলভ পেয়ে যাবেন আশা করি। এবার আসেন, একজন ভাইয়া বলেছে যে আমি যখন এই ফাইলটা, বর্তমানে যে ফাইলটা আমি ওপেন মানে নিব সেটা হচ্ছে 022 ফাইলটাকে আমি যদি বাইরে থেকে টেনে এই ফাইলের মধ্যে আনা যদি সারি, কথা বুঝি, এই ফাইলের মধ্যে যদি আনা সারি, তাহলে আসলে কি এই ছবির মধ্যে আসছে। কোথায় আসছে? এই ছবির মধ্যে আসছে। ঠিক আছে? এই ভাই কথা বলেন আপনি। জি আমি দেখছি। হ্যাঁ, এই ফাইলের মধ্যে আসছে। আর আমি যদি এটাকে টেনে নিয়ে এসে এই যে মেনুবারের মধ্যে সারি, তাহলে কি হয়? তাহলে নতুন একটা ডকুমেন্ট হয়। অর্থাৎ আমি যদি এই ফাইলটাকে ধরেন, এই যে ওয়াই নামে একটা ফাইল আছে, ওয়াইটাকে যদি টেনে আমি এইখানে সারি, এই যে এখানে টুলের মধ্যে যদি সারি, তাহলে কি হয়েছে? আলাদা নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। আর আগের ডকুমেন্ট কোনটা? এইটা। ঠিক আছে?
আর আমি যদি এটার এটাই নাই না এর মধ্যে ছাড়তাম, এই যে পেজটা, এই পেজের মধ্যে যদি আমি ছাড়তাম তাহলে কিন্তু এটা এর মধ্যে আসতো। এটা কি সুমন ভাই ছিলেন নাকি? সুমন ভাই? জি 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 আচ্ছা, জি ব্যাপারটা বুঝতে পারছি সুমন ভাই? জি 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 ওকে, তাহলে আমরা এই জি ভাইয়া। আমরা যদি এখানে ছাড়ি বা আমাদের এই যে লেয়ার বক্স, লেয়ার যেখানে ফটোশপের লেয়ার, এই ফাইলের লেয়ার, সে তার মধ্যে ছাড়লেও নতুন আরেকটা ইমেজ ওপেন হয়। অর্থাৎ আমরা যদি এই লেয়ারের মধ্যে বা এরকম বিভিন্ন প্যানেলের মধ্যে ছাড়ি তাহলে আলাদা লেয়ার হবে বা আলাদা ফাইল হবে। আর আমি যদি ওই ফাইলের মধ্যে পেজের মধ্যে না ছাড়ি তাহলে আরেকটা ওই ডকুমেন্টের মধ্যেই আসবে। এবার আসেন, আচ্ছা ঠিক আছে। এই ইমেজটাকে আমি কপি করব। কপি করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটা রেখে দিলাম আর এটাকে কপি করলাম। তো কপি করা এই ইমেজটাকে ঝাপসা করার জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মেনু বারের মধ্যে ফিল্টার থেকে আমরা যাচ্ছি ব্লার মানে কি ঝাপসা। ব্লারের মধ্যে আমরা পাচ্ছি গাউসিয়ান ব্লার। ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। একটু খেয়াল করবেন কই যাচ্ছি, গাউসিয়ান ব্লারে। কেউ কাজ করবেন না, আগে দেখেন। গাউসিয়ান ব্লারে যাওয়ার পরে দেখেন ঝাপসা করে ফেলছি পুরো ছবিটা। তো পুরো ছবিটা ঝাপসা করে ফেলছি, আমি চাইলে কমাইতে পারি। কতটুকু ঝাপসা করব? ধরেন আমি এই পরিমাণ ঝাপসা করলাম, ধরেন আমি এতটুকু ঝাপসা করলাম, পছন্দ মতো এতটুকু ঝাপসা করলাম। এবার ওকে দিলাম। তাহলে কি হইছে? এখানে ইমেজ আছে কয়টা ভাই? এখানে ছবি আছে কয়টা? দুইটা। ঝাপসা করছি কোনটা? প্রথম লেয়ারটা ভাইয়া। কপিটা প্রথম লেয়ারটা, উপরেরটা, লেয়ার 1। এবার আমাদের ইরেজার টুলের কথা মনে আছে? ইরেজার টুলের কাজ ছিল হচ্ছে মোছামুছি করা। তো মোছামুছি করার জন্য আমরা ব্রাশ ইউজ করতাম। তো এই ব্রাশটা আমরা জাস্ট একটা ব্রাশ নিলাম, ব্রাশটা নিলাম হার্ড ব্রাশ। এখন ব্রাশটা নিয়ে যদি আমি হার্ড ব্রাশ নিয়ে এর আমি মুছি তাহলে দেখেন হার্ড হয়ে থাকে, অর্থাৎ জিনিসটা হার্ড হয়ে থাকে। ঠিক আছে? হার্ড ব্রাশ এখানে না নিয়ে আমরা যদি সফট ব্রাশ নেই, অর্থাৎ এখান থেকে সফট ব্রাশ যদি আমরা নেই ইরেজারে যে, তখন আমরা এই ব্রাশটাকে বড় ছোট করতে পারি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে। তো যেসব জায়গায় বড় ছোট করা দরকার সেসব জায়গায় আমরা বড় ছোট অবশ্যই করে নিব। এই যেখান থেকে হার্ডনেস সফটনেস নিয়ন্ত্রণ করা যায়। এবং দেখেন আমি এই ছবিটাকে ফুটায় উঠাচ্ছি। কোনটাকে? যেটা আমার সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট আর অবজেক্ট কি বুঝেন বলেন তো আমাকে? সাবজেক্ট যেটাকে আমরা ফোকাস করাবো সেটাই সাবজেক্ট, আর অবজেক্ট যেটাকে আমরা ব্লার করে দিব আর কি। মানে এই ছবির এদের কাদের ছবি তোলা হয়েছে? কারা? এরা কিন্তু ব্যক্তি, একটা ফ্যামিলি। তারা যেহেতু স্টার মানুষ, তাদেরকে ছবি তোলা হয়েছে। তো তারা হলো আমার সাবজেক্ট, কিন্তু পেছনে আমাদের অনেক অবজেক্ট আছে, অনেক মানুষজন আছে, ওদেরকে তো আমার দরকার নাই। তো ওদেরকে আমি ঝাপসা করে আমার টোটাল ইমেজটাকে ব্লার করতেছি, অর্থাৎ টোটাল ইমেজটাকে ব্লার করে ওদেরকে শুধুমাত্র আমি ফোকাস করতেছি। এখানে ফোকাস ডিফোকাস বলা হচ্ছে। এটাকে ব্লার করা বা অন্য কিছু না, এটাকে আমরা বলতেছি ইমেজ ফোকাস ডিফোকাস করা। এটাকে ফোকাস করা হচ্ছে। নরমালি এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে এরকম করা হয়। ডিএসএলআর ক্যামেরাতে এরকম আপনার সাবজেক্টটাকে ঝাপসা করার জন্য তাদেরকে এরকম রেখে বাদবাকি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেওয়া হয়। ঠিক আছে? তো এটা আমরা এভাবে করতে পারি। বলেন কার কি প্রশ্ন আছে? ভাইয়া আবার দেখাবেন? অবশ্যই দেখাবো। মাহিয়াপু কি ঘুম থেকে উঠে কয় আবার দেখাইতে নাকি? তার কণ্ঠটা এরকম ছিল কেন? না ভাইয়া, প্রচুর মাথা ব্যথা। মাথা ব্যথা, আপনি ক্লাস করতেছেন কেন? আপনি ঘুমান। পরে যে ভাইয়া ভিডিও দেখতে মানে আপনি বুঝিয়ে দিতেছেন, প্রশ্ন করতে পারি পরে, কিন্তু ওই যে ক্লাস লাইভ করা, যেমন লাইভ ক্লাস করতেছি আমি। আচ্ছা ভাইয়া, যদি চুল যদি আপনার এলোমেলো হয়, আবার দাড়ি যদি হয় আপনার এলোমেলো, সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিছু করার নাই। এই মুহূর্তে আন্ডু, এই মুহূর্তে যে টুল দিয়ে করতেছি এই টুল দিয়ে আন্ডু করবেন। আমরা সামনে অ্যাডভান্স টুল শিখবো। আচ্ছা, এখন বিফোর আর আফটার যদি আমরা দেখি, আমাদের প্রথম ছিল এইটা, পরবর্তীতে হয়েছে এটা, অর্থাৎ তার চারপাশে ঝাপসা করে দেওয়া হয়েছে। এটা কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। আমাদের উদ্দেশ্য তো বুঝতে পারছি নাকি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কথা হচ্ছে আসলে ঘটনা কি ঘটছে? ঘটনা ঘটছে হলো এরকম ফাঁকা হয়ে গেছে ইমেজটা, ফুটা করে দিচ্ছি ইমেজটা। অর্থাৎ উপরের যে লেয়ারটা, উপরের লেয়ার ছিল কোনটা? উপরের লেয়ার ছিল এটা। তো এটাতে পুরোপুরি ঝাপসা কইরা
এটার ফুটা করে দিয়েছি যাতে নিচের লেয়ারটা আমার শো করে, নিচের লেয়ারটা আমার শো করে, এটাকে ফুটা করে দিয়েছি লেয়ারটাকে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড অফ করে রাখি তাহলে বোঝা যায়, বা আমি যদি মাঝখানে আরেকটা স্যান্ডউইচের মতো আমি যদি আরেকটা লেয়ার রাখি অন্য কোনো কালারের, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে কার ঘটনা এখানে কি ঘটছে। ধরেন আমি এরকম একটা কালার পুরোটার মধ্যে রেখে দিলাম, তাইলে আমি বুঝতে পারি যে ঘটনা কি ঘটছে। ঘটনা হলো এটা ফুটা করে দিছি ইমেজটারে, ঠিক আছে? তো ইমেজটারে ফুটা করে দিয়ে আমি জাস্ট এই নিচে ওই ইমেজটারে ওই একই পজিশনে রেখেছি, তাহলে আমার উপরের একটা ভাইয়া একটু যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিতেন তাহলে বুঝতে পারতাম। হ্যাঁ বলেন কোনটা এটা? জি ভাইয়া, বলেন। মুছামুছির পরে আর কি, মুছামুছির পরে ইরেজার টুল দিয়ে মুছামুছির পরে বুঝতে পারি। ওকে বলেন বলেন। মুছামুছির পরে এই অবস্থা বলেন এখন। হ্যাঁ জি ভাইয়া, এরপর থেকে মানে বুঝা দেন। হ্যাঁ মুছামুছি শেষ, এখন মুছামুছি শেষ। তো উপরের যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু ঝাপসা করছিলাম, মনে আছে ঝাপসা করছিলাম যে? তো ঝাপসা করার পর এটাকে ফুটা করছি, আমরা ছিদ্র করছি, এটাকে আমরা ইরেজ করেছি, এই ছবিটাকে আমরা ইরেজ করেছি। আমি আবারও আরেকটা ছবিতে যাচ্ছি, এবার এই ছবিতে আসি। তো এই ছবিতে আমরা নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়েছি। তো লেয়ার নেওয়ার পর সেটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, লাইক কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন একটু লাইটনেস বাড়াই বা একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, বা আরেকটা কাজ করা যেতে পারে, সাদা কালো করা যেতে পারে। আমরা একটু সাদা কালো শিখি, ইমেজটাকে কিভাবে সাদা কালো করবো সেটা শিখি। মেনু বারের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। মেনু বারের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, একচুয়ালি স্ক্রিনশট নেন তো একটা। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আমরা ক্লিক করলাম, তখন আমাদের টোটাল ইমেজটাই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। এবং এইগুলা দিয়ে আমি হোয়াইটনেসটাকে আরো আপডেট করতে পারি, অর্থাৎ কোন কালারটা কোন দিকে যাবে এইগুলা দিলে আমি এই কালার ব্যালেন্সটা আমরা ঠিকঠাক করতে পারি, যে হোয়াইটেনিংটা কোনটা কোন দিকে যাবে। অর্থাৎ RGB কালারগুলো যদি আমি এখান থেকে দিয়ে চেঞ্জ করি, সেক্ষেত্রে নিজে নিজে বুঝতে পারবো যে কোনটা কোন দিকে দিলে কি হয়। তো এগুলো আসলে আমার বলার কিছু নাই, কারণ এক একটা ইমেজে এক এক রকম হয়। তো এই ইমেজ অনুযায়ী আমাদের এটা আপডেট করে নিতে হয়, কতটুকু আপনি চাচ্ছেন, কতটুকু কালার। ভাই এই বারটা কি আমরা ওই কালার থেকে নিয়ে আসলাম? এটা আমরা কই থেকে পেয়েছি? ইমেজ থেকে পেয়েছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। তো ব্ল্যাক এন্ড হোয়াইটে যাওয়ার পরে আমি এটা পেলাম, তারপর এই ঘরটা আসলো। তো সেটা আমরা আপডেট করলে এই যে কালারগুলো আমার পরিবর্তন হয়, অর্থাৎ সাদা কালোর মধ্যে আমরা আমাদের শেডের পরিবর্তন করা যায়। আসলে সাদা কালো ঠিক আছে, তার মধ্যে আমাদের কালোকে কালো করা, সাদাকে সাদা করা, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে, তো আমরা সেভাবে করে নিতে পারি। তো এখন সাদা কালো ছবি কোনটা, উপরেরটা না নিচেরটা? কথা বলি, সাদা কালো ছবি কোনটা, উপরেরটা না নিচেরটা? ভাইয়া উপরেরটা সাদা, নিচেরটা কালো। উপরেরটা সাদা। কারণ এই সাদা যে ছবিটা, এই সাদা ছবিটার আমি ইরেজ করব, ইরেজার টুল, কন্ট্রোল ইরেজার টুলে এসে আমরা সফট ব্রাশ হার্ড ব্রাশকে নিয়ন্ত্রণ করে সফট ব্রাশ নেওয়ার পর আমি এই ছবিটারে কাটতেছি। কোন ছবিটারে কাটতেছি? নায়কের ছবিটাকে ফুটা করতেছি। কিন্তু নায়কের ছবি ফুটা করার পর নায়িকার মুখ দেখা যাচ্ছে কেন? হ্যাঁ সঠিক জায়গায় বসেনি, উপরেরটা এদিক সেদিক। কারণ আমি এখানে নায়িকার মুখটা করতেছি, মুছতেছি, অর্থাৎ ইমেজটাকে ফুটা করতেছি, ইমেজটাকে আমি ফুটা করতেছি। ও জায়গায় ফুটা করতেছেন ভাই। আচ্ছা, এখন ফুটা করলাম, ইমেজটাকে আমি ফুটা করলাম। এখন এই যে ছবিটা, এটা কিন্তু ফুটা। এখন আমি যদি জায়গা মতো রাখি, তাইলে আমি দেখে বুঝতে পারি যে আমার সব ছবি সাদা কালো, কিন্তু আমার এদেরকে আমি রঙিন বানায় রাখছি। জি বলেন, কার কি প্রশ্ন বলেন? ইরেজটা যত নিখুঁত হবে তত কাজের কোয়ালিটি ভালো হবে। রাইট। জাকার ভাই এই কালারটা কিভাবে করলেন জানেন, একটু আবার যদি বলতেন। কোনটা? এই যে কালার কিভাবে করলাম? ব্ল্যাক এন্ড হোয়াইটটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো। ইমেজ থেকে কালার থেকে লাইক, এটা আমার উদ্দেশ্য বুঝতে পারছেন এবার? কালার অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ ভাই বুঝতে পারছি। এবার একজন বলল যে ভাই লাল পানির মতো ঝাপসা করে দেন। ঝাপসা করব কোন লেয়ারে? উপরের লেয়ার, কারণ এটা তো ফুটা, এটা তো আমি রাখছি জাস্ট শো করার জন্য। তো এই লেয়ারটারে আমি জাস্ট ধইরা এই লেয়ারটাকে ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, আর 20 মিনিট গাউসিয়ান ব্লার না, ভিডিও কল দাও, ভিডিও কথা বলবো। হ্যাঁ দাও।
আমি এখান থেকে জাস্ট ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাওয়ার পরে এই ঝাপসাটা নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ নিজের ইচ্ছা মতো ঝাপসা করা যায়। তাই বলে আবার এত বেশি ঝাপসাও করতে পারবো না যে পুরাটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন জি, এটা কি পারবো নাকি আমি আরেকটু দেখাবো, অন্য টপিক কি দেখাবো নাকি এটা একটু প্র্যাকটিস করব কোনটা? ভাইয়া ফার্স্টে যে একদম পারবো কালার ভাইয়া। জি ভাইয়া পারবো, কিন্তু হচ্ছে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটটা করব কেন? কি ব্ল্যাক জন্য? এন্ড হোয়াইট স্টাইল, এটা একটা স্টাইল হতে পারে না, একটা ছবির স্টাইল হতে পারে না এরকম? হ্যাঁ হতে পারে। আপনি কখন এরকম ডিজাইন করেছেন? এরকম কোন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে আমার ছবিটা এরকম সাদা কালো করে দাও, ব্যাকগ্রাউন্ড আশেপাশে সব সাদা কালো, আমাদের রঙের দুনিয়ায় শুধুমাত্র আমরা রঙিন থাকবো। তারপর ভাই এই ছবি দিয়ে একটা গল্প হয়ে যাবে, সে কালে কাল। মনের মাধুরী দিয়ে করবেন আর কি। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? আমি আরেকটু নেক্সট স্টেপ দেখাই, তাহলে আমরা এখন কাজ করব। আরেকটু দেখাবো, বলেন কার কি প্রশ্ন? ভাইয়া হ্যাঁ, ওই যে এই যে এক ইসের ভিতরে যে দুইটা ছবি নিলাম, এটা ভুলে গেছি। কোনটার মধ্যে? এই যে দুইটা ছবি যে নড়াইতেছেন এক ট্যাপের ভিতরে, এই তো লেয়ার, একটা লেয়ার কপি করছি। ধরেন এই মুহূর্তে আমার আচ্ছা আচ্ছা, এইটারে জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করেন, তাহলে তো হয়। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটু দেখেন। এবার আমরা আসছি কোথায়? আমরা জাস্ট নতুন একটা লেয়ারকে কপি করলাম। এবার এই লেয়ারকে সিলেক্টে রেখে সবাই একটু দেখেন, আমি এখন প্র্যাকটিস করার জন্য 10 মিনিট সময় দিব আপনাদেরকে। তো এই যে লেয়ার 1 আমার সিলেক্টেড, তো লেয়ার 1 কে আমরা ফিল্টার থেকে ব্লার করেছি, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যে ব্লার করেছি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করেছিলাম, এখন আমরা হিউ স্যাচুরেশনে যাই। হিউ স্যাচুরেশন, আগে গিয়েছিলাম কোথায়? ব্ল্যাক এন্ড হোয়াইট, এখন গেলাম হিউ স্যাচুরেশনে। হিউ স্যাচুরেশন মানে কালার চেঞ্জ করা। দেখেন কালার গুলো চেঞ্জ হচ্ছে। হিউ স্যাচুরেশন মানে কি? কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন কালার গুলো কেন লাগে? এখন আপনারা কি জানেন যে সালমান খানের মাত্র একটাই ড্রেস? ওর কাছে জিজ্ঞেস করেন। আপু আপনি কোথায়? ভাইয়া ব্রেসলেট একটা। ভাইয়া আমি জি। ভাইয়া ও সালমান খান তো বিগ বস করে তো অনেক কোটি কোটি টাকা ইনকাম করতেছে, সেখানে ওরা একটা শার্ট হয় কিভাবে ভাইয়া? ও আচ্ছা, তাও তো ঠিক। এখন ধরেন আমার একটা শার্ট, এটা ধুইতে পারে নাকি আপু? না ভাইয়া, আপনার শার্ট হবে কিভাবে, একটা হবে কিভাবে? আপনি তো হচ্ছে এক মাসে ফ্রিল্যান্সিং করে তো 2 লাখ টাকা ইনকাম করতেছেন ভাইয়া, আরে সেখানে তো আপনার তো আরো হাজার হাজার শার্ট থাকবে ভাইয়া। আচ্ছা, ওই যে কিপটা মানুষ থাকতে ভাই পারে না? ভাইয়া আপনারা শার্টের আচ্ছা ফ্যাক্টরি আছে। আচ্ছা, হইতে পারে স্যার। এখন আমাদের আপু আমার একটা শার্ট ভাইয়া, আমার একটা শার্ট। আচ্ছা ঠিক আছে, জান আমাদের জেনি ইব্রাহিমের একটাই শার্ট। এখন সে কি করলো? সে ছবি তুলছে। সে ছবি তুলে ওই ছবিটার এডিট করবে কিভাবে? সেটা হচ্ছে ইমেজ থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্টের মধ্যে যাওয়ার পরে আমরা এই হিউ স্যাচুরেশনের মধ্যে গেলাম। হিউ স্যাচুরেশনে যে আমি জাস্ট এই কালারগুলোকে দেখেন চেঞ্জ করে দিচ্ছি, কালারগুলো জাস্ট চেঞ্জ করে দিলাম। এখন কথা হচ্ছে পুরো ছবির কালারই তো চেঞ্জ হয়ে গেল, পুরো ছবির কালারই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, পুরো ছবির কালারই চেঞ্জ হবে, কিছু করার নাই, পুরো ছবির কালারই চেঞ্জ হইতেছে। আগে কালার ছিল কোনটা? এইটা। আর আমি এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে সেখানে কালারটা এদিকে দিচ্ছি বা এদিকে দিচ্ছি, তাইলে আমার পছন্দের কালারগুলো বা এক একটা ইমেজের ওই কালার থেকে কালারটা চেঞ্জ হয়ে আরেকটা কালারে আসলো। আসার পর আপনি ওকে দিলেন, কিন্তু আগের কালার ছিল এইটা আর এখনের কালার হইছে এইটা। এখন কি করা যায়? এখন যেটা করা যায় সেটা হলো এই ছবিটারে ফুটা করে দেন, অর্থাৎ ইরেজার টুলে যান, ইরেজার টুলে যে এই ছবিটার সুন্দর করে এর ফেসটাকে আপনি জাস্ট কেটে ফেলেন, কিন্তু গেঞ্জিটা ঠিক রাখেন। তাইলে কি হবে? তাইলে মনে হবে যে না, গেঞ্জির কালার চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমার একই কোম্পানির একই টি শার্ট অনেকগুলো আছে, সালমান খানের মতো। ভাই ইব্রাহিম ভাইয়ের মতো। ভাইয়া এখানে যদি কপি না করি তাহলে কি হবে? মানে আমি একটা ইমেজে কাজ করব, কপি না একটা ইমেজে কাজ করব, এক ইমেজে তো ঝাপসা করা যাবে, ফুটা করা যাবে না, তাই না? কপি না করলে তো ইরেজ হবে না। ও হ্যাঁ। আচ্ছা,
তাহলে আমি 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট সময় দিচ্ছি। হাসানুর 10 মিনিটের ব্রেকে যাচ্ছে, একটা মিটিং করবো আমি এখন, ভিডিও কল। আচ্ছা 10 মিনিট সময় দিচ্ছি, 10 ভাইয়া মিনিট জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলেন। এটা অলরেডি তো 11টার বেশি বাজে ভাই। ভাইয়া এই আমাদের ছবিটা একটু বাড়ির দিয়ে কাজ দিবেন। দেখবেন না? 9:30টায় শুরু হয়েছে আজকে ক্লাস ভাইয়া। এই ছবিটার লিংকটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ ইউটিউবের লিংক দিয়ে দিব। আচ্ছা আমরা ভাইয়া আমাদের আজকে বাড়ির কাজ দেখবেন না ভাইয়া? না আজকে দেখবো না। আচ্ছা আমরা আরেকটা টপিক দেখি শেষ করে দিই, ছুটি দিয়ে দিচ্ছি, ব্রেকে না যায় আমরা ছুটি দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা আরেকটা টপিক দেখি, আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেখতেছি। জাস্ট আমরা আবারও ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, আমরা দেখেছি হিউ স্যাচুরেশন, আমরা দেখেছি ব্ল্যাক এন্ড হোয়াইট। এবার আমরা দেখব ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস মানে কি? উজ্জ্বলতা বাড়াচ্ছি। কোন ছবির উজ্জ্বলতা বাড়াচ্ছি? ওই ছবিটার উজ্জ্বলতা বাড়ায় দিলাম। হতে পারে না আমার একটা ছবির উজ্জ্বলতা বাড়ানো দরকার? কন্ট্রাস্ট বাড়াইলে কালো আরো কালো হয়, সবুজ আরো সবুজ হবে, অর্থাৎ ওই কালারের গাঢ়ত্ব আরো বেশি গাঢ় হয়। আমরা কই যাচ্ছি? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর ব্রাইটনেস কন্ট্রাস্ট। সেখানে যাওয়ার পরে এই ব্রাইটনেসটাকে বাড়াই দিচ্ছি, উজ্জ্বলতা বাড়তেছে, উজ্জ্বলতা জাস্ট বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম। সেই ক্ষেত্রে ওই ছবিটা আগের থেকে আরো বেশি সুন্দর হয়, আলো জ্বলে বেশি, ব্রাইটনেসটা বেড়ে যায়। গেল। এখন বিফোর আফটার যদি দেখে ভালো লাগবে। কোনটা ভালো লাগে এখন, আগেরটা না নতুনটা? নতুনটা। কিন্তু ভাইয়া ফেসটা কি এরকম ঝাপসা ঝাপসা হয়ে গেছে না? না কোনো ঝাপসা হয় নাই। আচ্ছা তাহলে আমরা আরেকটা টপিক শিখলাম অ্যাডজাস্টমেন্ট থেকে, ব্রাইটনেস কন্ট্রাস্ট। তাহলে কি কি শিখলাম? ব্রাইটনেস কন্ট্রাস্ট। এবার আসেন হিউ স্যাচুরেশনে আর কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই কয়েকটা শিখলাম। ব্ল্যাক এন্ড হোয়াইট, হিউ স্যাচুরেশন, ব্রাইটনেস কন্ট্রাস্ট। আর একটা শিখবো সেটা হচ্ছে লেভেলে গেলাম, জাস্ট একটা লেভেলে গেলাম। এই লেভেলটা আপ ডাউন করে ইমেজটাকে ওইরকম আগের মতো সাদা কালো করা যায়। এই লেভেলটারে ওই যারা ফটো স্ক্যান করে তাদের এই জিনিসটা লাগে। লেভেলটারে নিয়ে কাজ করে এটাকে আরেকটু সাদা কালো করে আর একটু ভালো করা যায়। এটা এক একটা ইমেজের জন্য এক এক রকম। আমি বলবো না যে এটা ফিক্স সবসময় রাখবেন বা সবসময় 17 রাখবেন, এরকম না। এটা ইমেজ ভেদে চেঞ্জ হয়, ঠিক আছে? কাজ করে দেখতে হবে, এরকম অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করে দেখতে হবে। গেল। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কি কি দেখছি? ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, হিউ স্যাচুরেশন আর ব্ল্যাক এন্ড হোয়াইট। এবার আমরা গেলাম কার্ভস। এই কার্ভসের মধ্যে এরকম একটা রেখা আসে। এই রেখাটা আমি যদি উপরের দিকে দেই তাহলে উজ্জ্বল হয়, নিচের দিকে দিলে লাইটনেস কমে। অনেক সময় অনেক ইমেজে অনেক বেশি উজ্জ্বলতা থাকে, রোদের মধ্যে থাকে, তখন সেই ইমেজটাকে ধরে আমরা এই রেখাটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিই, তখন সেটা লাইটনেসটা একটু কমে যায়। অর্থাৎ লাইটনেস কমাতেও পারি। বুঝিনি এই যে এই বক্সটা যেটা ইয়ে করতেছিলেন থেকে কার্ভস ওকে অ্যাডজাস্টমেন্ট কার্ভস, সেখানে যে আমরা ইমেজের উজ্জ্বলতা বাড়াইতে পারি, কমাইতেও পারি। ঠিক আছে? আমরা শিখতেছি ইমেজগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা, লেয়ার অ্যাডজাস্টমেন্ট করা, কালার কন্ট্রাস্ট আপ ডাউন করা শিখতেছি। ওকে আজকে এই পর্যন্তই। জি বলেন, কার কি প্রশ্ন? জি ভাইয়া মোটামুটি। বুঝেন নাই কোন টপিক আবার দেখাবো বলেন? এখন কাজ করে দেখতে হবে। হ্যাঁ এখন সবাই আরো 12 মিনিট আমি ক্লাসের লিংক আরো 12 মিনিট পরে কাটবো। 12 মিনিট আপনারা প্র্যাকটিস করেন, তারপরে যাবেন। আর গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। জি ওই লেখালেখির ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ ভিডিও লিংক গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা আপনারা এরকম যে আমি আজকে যে ছবিগুলো দেখাইলাম, তো এরকম ছবিগুলো আপনারা নিজেদের মতো খুঁজে মেক করে এডিট করে নিয়ে আসবেন। এরকম নিজেরা ছবি তৈরি করে নিয়ে আসবেন। আর 21শে ফেব্রুয়ারির উপর হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে লেখালেখি সহ। আজকে ক্লাস এই পর্যন্ত। যারা লিভ নিতে ভাইয়া আমি একটা কথা বলি ভাইয়া, আর আরো 12 মিনিট 10 মিনিট স্টে করা হচ্ছে, লিংক থাকবে, যারা কাজ করবেন প্রবলেম পাইলে বলবেন। জি সুকান্ত দেবনাথ ভাইয়া আমার এই স্নিপিং টুলটা কাজ করে না ভাইয়া। আচ্ছা অবশ্যই কাজ করবে ভাইয়া। ভাই একটা কিভাবে কোশ্চেন ছিল। করবে ভাই? জি প্রশ্ন বলেন। জাকির ভাই একটা কোশ্চেন ছিল। জি প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে যে আমরা তো এতক্ষণ রঙিনকে সাদা কালো দেখলাম, তো আমরা সাদা কালো কিভাবে রঙিন করতে পারি? হ্যাঁ পারবো সামনে পাবো। ভাইয়া জাকারিয়া ভাই ওই যে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট আর লেভেল এই দুইটা কি প্রায় একই? হ্যাঁ মোটামুটি একই, কাজ করে বুঝতে হবে। ও
ওকে ভাই। আচ্ছা, একজন বলছে যে ব্লাডটাকে আবার দেখাইতে, ব্লাড দেখানোর জন্য এই যে একটা লেয়ার, আপু এদিকে দেখি, এই লেয়ারটাকে জাস্ট আমি ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, একটা স্ক্রিনশট নেন, আমাকে বলতেছেন ভাইয়া? না ওই যে যার মেধা আপুকে বলছি। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে যার যার প্রশ্ন প্রবলেম বলেন, হাসানুর হেল্প করবে। হাসানুর, শামীম তালুকদার আছেন? হাসানুর ভাই ভাই, আছি, সমস্যা নেই। হাসানুর ভাই আমরা দেখবো, হাসানুর ভাই, সমস্যা নেই। হাসানুর ভাই, আচ্ছা হাসানুর ভাই, না হাসানুর নাই, গৌতম ভাই বলেন। ও ভাইয়া, ওই হাসানুর ভাইয়ের দরকার ছিল, ওই মানে অব্রতে রস্য ই কিভাবে লেখে এটা হাসানুর ভাই মনে হয় বলতে আই পারে। আই 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 আগে হ্যাঁ, আই আশরাফুল ইসলাম বলেন। আই কি দিয়ে, মানে শুধু আই? জি জি, আচ্ছা, মানে ফোনে আপনি টাইপ করে দেখতে পারেন আর কি। ফোনে না, মানে আই ল্যাপটপে নরমাল লেখার জন্য কি অব্রতে আয়ে লিখতে দেন, হবে? আয়ে দেন, আয়ে দিলে হবে, আচ্ছা, শুধু আই। হ্যালো জি আপু। ভাইয়া, ইরেজার টুলটা একটু মানে কিছু দেখা যায় মোস্টলি হার্ড হয়ে থাকে কর্নারগুলো, এটা স্মুথ করার কোনো ইয়ে নাই, চারপাশগুলো একটু স্মুথ স্মুথলি করার আপনি ইরেজ স্মুথ করে হবে? নিতে পারেন। সেটা বাম তো সাইডের করতে উপরে, পারতেছি না। মানে ব্রাশ টুল সিলেক্ট করে বাম সাইডের উপরে স্মুথ করার অপশন আছে, ওইখান থেকে স্মুথ করে নিতে পারবেন। সেটা কি যে অপাসিটি লেখা এটাই? না, অপাসিটি না, মানে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। যার সমস্যা স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া, জি ভাইয়া বলেন। ওই যে সংক্ষেপে একটা ইয়ে আছে না, মানে টুলস এর পিক আছে না, ওই পিকটা একটু দরকার ছিল। সংক্ষেপে টুলস এর পিক বলতে কোন পিক, কোন টুলস নিতে চাচ্ছেন? মানে সংক্ষেপে যে বুঝাইতে পারতেছি না আপনার। আচ্ছা, মানে আপনি কি লাগবেন ওরকম কিছু যুক্ত করানো নাকি? জি জি শামীম জি তালুকদার, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। শামীম তালুকদার, জি ভাইয়া, আমি আপনাকে হোস্ট করে লিভ নিচ্ছি। জি ভাইয়া। জি, সবাইকে ধন্যবাদ, গুড বাই। সবাই লিভ নিয়ে নেবেন, আর 10 মিনিট মেয়াদ থাকবে, 10 মিনিট পর কেটে দিবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।